ঠিক আছে, প্রথম কোশ্চেনে যাচ্ছি তাহলে, ফর্মালি নাও। ওকে, দিস ইজ দি ফার্স্ট কোশ্চেন, ট্রাই দিস ওয়ান আউট, বাট ট্রাই করো। 2 মিনিটস টাইম, টাইমার লাগাবো কি না? ঠিক আছে, ঠিক আছে করো, একটু পরে করছি ওইসব, হ্যাঁ সেশনটা শুরু তো হোক। সি, 1 জুল, তাই তো? বাকিদের কি মনে হচ্ছে? হচ্ছে সলভ না হচ্ছে না? हाँ बोलो बोलो, असुविधा नहीं। बी आया 1/2 जूल। 1/2 नहीं आना चाहिए। अच्छा मान लो अगर यहाँ पे एक्स होता और केवल वाई होता, মাইনাসটা যদি না থাকতো বেসিক্যালি, তাহলে কি হতো বলো তো অ্যান্সারটা? জিরো হয়ে যেত, তাই না? হ্যাঁ, ওই জন্যই মাইনাসটা দিয়েছে যাতে জিরো না হয়। হ্যাঁ বলো বাকিদের। সি এসে গেছে, ভেরি গুড, ভেরি গুড, গ্रेट। नहीं आ रहा है, देखो কোশ্চেন কি বলেছে ওটাকে জানতে হবে। বলেছে একটা ফোর্স আছে F ইজ ইকুয়াল টু মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, রাইট? নট আ বিগ ডিল। The work done by this force in moving a particle from point A to B, যাই হোক একটা পয়েন্ট A এখানে দেওয়া আছে 1,0 আর পয়েন্ট B 0,1 আমি নিয়ে যাচ্ছি। বাট প্রবলেমটা হয়েছে যেটার জন্য তোমার সলভ হলো না, দ্যাট ইজ কি অ্যালং দি লাইন সেগমেন্ট, তাই তো? হ্যাঁ, এটার জন্য তোমার সলভ হলো না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে যে স্যার এরকম টাইপের ফোর্স যদি হয়, দিস ইজ আ কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের কিছু টাইপস হয়, আশা করছি তোমরা জানো। একটা হচ্ছে যদি এরকম টাইপের ফোর্স হতো F ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, আমরা ডাইরেক্টলি বলে দিতাম যেটা কি দিস ইজ আ কনজারভেটিভ ফোর্স। যদি হতো এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, দেন অলসো দ্যাট ইজ আ কনজারভেটিভ ফোর্স। আর যদি স্যার কনজারভেটিভ ফোর্স হয়, then in that case I am least worried about which path I am taking. I have to just see the initial points and the final points. If I am not wrong, correct me if I am wrong. তাই তো বোঝাতে পারছি? তো সিম্পলি আমি এত কিছু না বলে আমি সিম্পলি লিখতাম যে স্যার দি ওয়ার্ক ডান বাই আ ভেরিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই আ ভেরিয়েবল ফোর্স ইজ গিভেন বাই ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স, তাই তো? মনে পড়ছে? প্লাস ইন্টিগ্রাল অফ এফ ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রাল অফ এফ জেড ডিজেড, রাইট? এরকম ভাবেই লিখতাম কি লিখতাম না? রাইট, এখানে শুধু আই গেস এফ এক্স আর এফ ওয়াই আছে, দেয়ার ইজ নো এফ জেড কম্পোনেন্ট। সো আমি ওয়ার্ক ডান কি লিখবো? ওয়ার্ক ডান উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ ওয়াই ডিওয়াই, তাই তো? হ্যাঁ, এক্স এর লিমিট দেখো, এক্স যাচ্ছে 1 থেকে 0 অবধি, তাহলে এখানে 1 পুট করো আর এখানে 0 পুট করো, ঠিক আছে? এখানে ওয়াই যাচ্ছে 0 থেকে 1 অবধি। আই হোপ ইউ অল নো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন তো জানো নিশ্চয়ই। হ্যাঁ, আমি নেগেটিভ সাইনটাকে অ্যাবজর্ব করাতে চাই বাই চেঞ্জিং দ্য লিমিটস ইটসেলফ। আমি লিমিটসটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি 0 থেকে 1 করে দিচ্ছি আর নেগেটিভটা এরকমই চলে যাবে, রাইট? এটা কি হবে? ইন্টিগ্রাল অফ 0 to 1 x dx plus integral of y dy from 0 to 1, clear? x square by 2 plus y square by 2 value put করবে 1/2 plus 1/2, that will be 1 itself। লিখে দিচ্ছি আমি, এখানে হবে x square by 2 from 0 to 1 plus y square by 2 from 0 to 1, and this will eventually yield 1 joules। समझ में आया गलती? हाँ, বুঝতে পারলে কোথায় ভুল করছিলে? গ্রেট। চলো, এখানে কিছু কোশ্চেন্স মিস আউট হয়েছে, তো আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে?
কোন ইয়ারে এসেছিল জিজ্ঞেস করবে না, কেন কি আমি নিজেও মনে নেই কোন ইয়ারে, হয়তো 2019-20 মধ্যেই একবার এসেছিল। ঠিক আছে, এই ডিস্টেন্সটা ডি বলে দিয়েছি, ক্লিয়ার? গট ইট? বলেছে this is a point A, this is a point B, this is a point C, and this is a point E. Clear? The question is a car is moving first in a highway along AB. ঠিক আছে, তো in highway the speed of the car is V. Got it? The person wants to reach a point P. Person wants to reach a point P which is located somewhere here. Clear? That is situated in a field. That is situated in a field. বোঝাতে পেরেছি? হ্যাঁ, that is মাঠ, হ্যাঁ exactly, that is situated in a মাঠ, okay, where velocity is v/2. ঠিক আছে, বলেছে find the value of bc such that it reaches p in the minimum possible time. ক্লিয়ার? বুঝতে পেরেছো কোশ্চেন কি বলেছে? একটা হাইওয়েতে একটা কার আছে, হাইওয়ে থেকে ও একটা পি পয়েন্ট রিচ করতে চাই। ঠিক আছে, বলেছে হাইওয়েতে কারটার ভেলোসিটি হচ্ছে ভি, ফিল্ডে ভেলোসিটি হয়ে যাচ্ছে v/2, কমে যাচ্ছে। কোয়াইট লজিক্যাল, রাইট? হ্যাঁ, একটা হাইওয়েতে গাড়ির যে স্পিড হবে কোয়াইট অবভিয়াস যে একটা ফিল্ডে গেলে কমে যাবে। বলেছে বিসি এর লেন্থ কত হওয়া উচিত যাতে কিনা ও পি পয়েন্টে সব থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারে, ইন দি শর্টেস্ট পসিবল টাইম। ক্লিয়ার? ক্লিয়ার? চলো অপশনস নেবে তো নিয়ে নাও, একটা নাও d/2, বি d/√2, সি d/3, ডি d/√3। ক্লিয়ার? যেহেতু প্রবলেম হলো প্রেজেন্টেশনটা, আমার মনে হয় কেন নিল না, বাট দেয়ার ওয়াজ কোশ্চেন্স, এই কোশ্চেন্স গুলো ছিল এই প্রেজেন্টেশনটা। So for all those who are in online, you can comment your answers here. কমেন্ট করতেই পারো তোমরা যদি জেনুইন পড়তে চাইছো। এটার জন্য আমি তোমাদেরকে 2.5 মিনিট দিলাম।
হ্যাঁ, কি করে এলো, কি করে তাহলে? আর তুমি বলছো যে স্যার আমার ওটাই আসছে, কি করে আসছে ওটা জানি না, বাস চলে আসছে কিন্তু জানি না কি করে আসছে, তাই তো? গ্রেট। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কে বললো? কে বললো ওটা? না, যে 60 ডিগ্রি করলে ডি কস 60 ডিগ্রি, ভেরি গুড, গ্রেট লজিক। কি স্যার, তোমার মেথডটা তাও মনে হচ্ছে ঠিক। কি দাদা, হবে না, এটা মেইনসে এসছে কোশ্চেন, দিস ইজ দ্য কোশ্চেন অফ জেই মেইনস। I told না, there are certain questions যেগুলো খুব ভালো জিজ্ঞেস করে জেই মেইনস। ওকে, চলো অ্যাপ্রোচটা দেখি, যে অ্যাপ্রোচ কি রাখবো আমরা কোশ্চেনটা, রাইট? দেখো আমাকে বলেছে মিনিমাম টাইম চাই আমার, রাইট? ফার্স্ট অফ অল লেট আস সি যে কত টাইমে ও পৌঁছতে পারে, লজিক্যালি ক্লিয়ার। ফার্স্ট অফ অল লেট আস সি যে কত টাইমে ও পৌঁছতে পারে, ক্লিয়ার? তো দেখো দু একটা অ্যাজাম্পশন আমাকে নিতে হবে, আমি ধরে নিচ্ছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে এল, ক্লিয়ার? পুরো এল হচ্ছে, এই এক্সটা আমাকে ফাইন্ড করতে হবে, যে আমার এক্স এর ভ্যালু ফাইন্ড করলে আমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? ক্লিয়ার তো, ওকে। সো দিস ডিস্টেন্স ইজ কোয়াইট অবভিয়াস, এল মাইনাস এক্স, বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? সি দিস ইজ ডি, দিস ইজ এক্স, এই ডিস্টেন্সটা বলতে পারবে কি? রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস এক্স, তাই না? Now what is the path that he is traveling, that is AB plus BP, তাই না? পুরো পাথ কি দিতে হচ্ছে, AB plus BP, yes or no? সি আমি বলবো যে টোটাল টাইম টি ধরে নিচ্ছি আমি, so that will be the time t1 which is covering the path AB, আর আমি বলতে পারি t2 that is the time taken to cover the path BP। ক্লিয়ার না, ক্লিয়ার না? বা আমি এরকম ভাবে লিখলে হয়তো আরো ক্লিয়ার হবে, টি AB প্লাস টি, ক্লিয়ার না, ক্লিয়ার নয়? ক্লিয়ার তো? দেখো টি AB কোনো অ্যাক্সিলারেশন আছে, নেই, বলে তো দিয়েছে ইট ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি v। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে আমি কি পেয়ে যাবো, টাইম পেয়ে যাবো। তাহলে এখানে ডিস্টেন্স কত হচ্ছে, l মাইনাস এক্স, ইয়েস অর নো? বাই স্পিড হচ্ছে v, ইফ আই এম নট রং। কোনো ডাউট? নো আই গেস, তাই না? প্লাস টি বিপি, দিস ডিস্টেন্স ইজ আন্ডার রুট অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি, করবো কি? ডিভাইড কি করবো, কেন অ্যাক্সেলারেশন আছে, ওয়াই ওয়াই? ভি বাই টু করবো, অ্যাক্সেলারেশন তো নেই, উই উইল ডু ভি বাই টু, কারেক্ট? তাহলে এখানে কি লিখবো আমি, ভি বাই টু, ইয়েস অর নো? আমি মোর প্রিসাইজ, আমি এখানে বলতে পারি যে আমার যে টোটাল টাইম লাগছে দ্যাট ইজ এল মাইনাস এক্স বাই ভি প্লাস আন্ডার রুট অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই টুটা উপরে নিয়ে নিলাম, এরকম, তাই না? দেখো এত দূর অব্দি কোনো ডাউট থাকলে আমাকে এক্ষুনি জান। ইয়েস, বিপি ইজ দিস লেন্থ, হাউ ক্যান হি ফ্লাই, রাইট? আরে বাবা এটা একটা হাইওয়ে, আর এরকম একটা জায়গায় মনে করো পয়েন্টটা প্লেস, if I want to go there I have to take a turn, now there are multiple options which I can take। আমি এখান থেকে টার্ন নিয়ে পৌঁছতে পারি, আমি এখান দিয়ে কিছুটা গিয়ে আমি টার্ন নিয়ে ওখানে পৌঁছতে পারি, বাট বলে দিয়েছে এই যে হাইওয়েতে যখন যাচ্ছি তখন ভেলোসিটিটা ভি, যখন আমি মাঠে চলছে তখন ভি বাই টু। নাও বাই দিস ইকুয়েশন ইউ আর কনফিডেন্ট এনাফ যে স্যার টাইম ইজ আ ফাংশন অফ এক্স, মানে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্যার আমি এক্স এর ভ্যালু যদি চেঞ্জ করতে থাকি আমার টাইম চেঞ্জ হতে থাকে, ইয়েস অর নো? কোয়াইট অবভিয়াস। বোঝাতে পেরে কি বললে বলো, কোনো এক্স্যাক্টলি, সো দেয়ার উইল বি আ সার্টেন ভ্যালু অফ এক্স, যার জন্য আমি কি পাবো, টাইমের ভ্যালু মিনিমাম পাবো, ইয়েস অর নো? সো হোয়াট আই নিড টু ডু, আই, কি হলো? হ্যাঁ, খুব ভালো, অ্যাক্সেলারেশন দেওয়াই নেই, অ্যাক্সেলারেশন দিয়ে করছি, খুব ভালো, গ্রেট। So the thing that I need to do is dt by dx is equal to 0, yes or no? এই জিনিসটা করে I will get a certain value of x, যেটার জন্য কি পাবো আমি, yes or no? Clear? Now the main problem is differentiating this equation, তাই না? হ্যাঁ, পারবে না তাই তো? হ্যাঁ, পারবে, করো দেখি।
Is there any way that I can annotate on a PDF? তোমরা কি জানো? Any way such that I can annotate on a PDF? জানো না? ঠিক আছে, আমি দেখছি, এটা সলভ করো। ডি আসছে, হ্যাঁ অ্যান্সার ডি আসছে, বাট তোমাদের লজিক গুলো তো ভুল ছিল স্যার। 60 ডিগ্রি হবে, ডি কস 60 ডিগ্রি করে দেবো, এসব গুলো তো মানে অ্যান্সার নয় না, অ্যান্সার ডি আসবে। আমি তাই তো অবাক হয়ে গেলাম যে কি করে করলে। দেখো ডিফারেন্সিয়েশনটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি এর ভ্যালু √3x, এক্স্যাক্টলি। এটা ডিফারেন্সিয়েট করতে হবে, আমাকে একবার ইকুয়েশন গুলো বলবে, বলো। হ্যাঁ ডিটি বাই ডিএক্স, আচ্ছা ঠিক আছে, আমি ডিফারেন্সিয়েট করব। কি হবে? ডি ডিএক্স অফ এল মাইনাস এক্স বাই ভি, তাই তো, প্লাস ডি ডিএক্স অফ আন্ডার রুট অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক লিখেছি তো? ঠিক আছে, ঠিক লিখেছি। ওকে, নাও দিস টার্ম হ্যাজ টু বি জিরো, সো ভি টার্ম গুলোকে আমি এখনই ক্যান্সেল আউট করে দিতেই পারি, তাই না? ডু ইউ এগ্রি উইথ দ্য ফ্যাক্ট যে ভি টার্ম গুলোকে আমি এখনই ক্যান্সেল আউট করে দিতে পারি, বিকজ দিস ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো আমি এখানে কি পাবো? ডি ডিএক্স অফ এল উইল বি জিরো, আর মাইনাস এক্স এর জন্য -1, তাই না? তাহলে কি হয়ে যাবে? দিস উইল বি ইকুয়াল টু -1 এলো একটা, আর এখানে +2 তো আছে, রাইট? আই হ্যাভ নো ইস্যুস অন দ্যাট। হ্যাঁ, এবার দেখো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ আছে, কি আছে আর? বি তো ক্যান্সেল আউট করে দিলাম প্রথমেই। এটা ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু জিরো হবে তো? হ্যাঁ, তাহলে এই ভিটাকে কমন নিতে পারি, তারপর আমি ক্যান্সেল আউট করতে পারি। এবার ক্লিয়ার? 2 আন্ডার রুট অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি হয়ে যাবে? ইন্টু 1/2, তাই তো? হ্যাঁ, ইন্টু ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 -1। এটা হলো শুধুমাত্র আন্ডার রুটের জন্য। ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জন্য কি হয়ে যাবে? ওয়াও গ্রেট, 2x ইকুয়ালস টু 0। ডান। এরপর আমি কি বলবো? এখানে -1 প্লাস এটা কেটে গেল, ডি স্কোয়ার মানে এটা 1/, চলে এসছে, এটা বুঝতেই পারছো। তাহলে এখানে কি আসবে? 2x ডিভাইডেড বাই আন্ডার রুট অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এন্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 0, রাইট? তাহলে এবার কি আসবে? আমি এখান থেকে পেয়ে যাবো 2x by under root of d square plus x square will be equals to 1. So this implies that 2x will be equals to under root of d square plus x square, তাই তো? Agreed? তাহলে এখানে কি হবে? হোল স্কোয়ার করো, তাহলে কি হয়ে যাবে? 4x square will be equals to d square plus x square। আর সলভ করছি না, বুঝতেই পারছো, x সলভ হয়ে যাবে। So this will imply that x will be equals to d by √3। আর সলভ করবো, করা দরকার নেই, তাই না? হ্যাঁ, টাইম ওয়েস্ট করে কোনো লাভ আছে? নেই তো। গট ইট? বাট এতটা তো টাইম ওয়েস্ট হয়ে গেল। দিস ইজ নট আ কোশ্চেন টু বি সলভড ইন মেইনস, তাই না? মানে সব কোশ্চেন করে নাও, তারপরে যদি মনে হয় এরকম টাইপের কোশ্চেন দেখবে তাহলে দেখতে পারো। বুঝতেই পারছো অনেক লেন্দি একটা ক্যালকুলেশন। ডু ইউ ওয়ান্ট অ্যানাদার মেথড টু সলভ দিস? হ্যাঁ, কি মেথড বলো? অ্যাঙ্গেল দিয়ে কিছু হবে না, একটু চেষ্টা করছি, হ্যাঁ না, দেখি তোমরা জানো কিনা। এটাই তো ছিল না? দিস ওয়াজ দি কোশ্চেন, রাইট? আচ্ছা, আমাকে একটা জিনিস আমি তোমাদের কাছে শুনতে চাই, যে শর্টেস্ট টাইমে এমন একটা জিনিস বলতে পারো which always takes the shortest time path. Do you know something that always takes the shortest time path? জানো কি জানো না? হ্যাঁ, there is a certain thing that always takes a path in which it will take the shortest time to reach. Light. Great. Light. বুঝতে পারছো? লাইট হচ্ছে এমন একটা এন্টিটি যেটা অলওয়েজ শর্টেস্ট টাইম পাথ নেয়। তোমাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে sin i is equal to sin r, তাই না? But what is the logic behind that? Why will I agree with that fact? That is given by Fermat's principle. Fermat's principle এটা প্রুভ করেছিল যে লাইট অলওয়েজ will take the shortest possible time path। সেখান থেকে ওটা ডিরাইভ করে আমরা দেখতে পারি। ইউ এগ্রি উইথ মি? ঠিক আছে, আমরা ওখানে দেখতে পারি যে sin i will be equal to sin r। তো আমি বলবো যে যদি এখানে আমাকে মেনশন করে দিয়েছে ইন দি মিনিমাম পসিবল টাইম
তাহলে আমার মাথায় এটা এলো যে ইজ ইট নট বিহেভিং অ্যাজ লাইট, ইজ ইট নট বিহেভিং অ্যাজ লাইট? ইয়েস, তাই না? মানে যদি ওই পার্টিকেলটা শর্টেস্ট টাইম পাথ নিচ্ছে, ক্যান আই আর্গিউ যে ইয়েস ইট ইজ বিহেভিং সামওয়াট লাইক লাইট? agreed or not agreed? agreed তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যাক, বুঝতে পেরেছো। এবার আমরা একটা ল পড়েছিলাম রিফ্র্যাকশন, যেখানে আমরা স্নেলস ল দেখেছিলাম। স্নেলস ল কি বলতো, যে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রাভেল করে তখন ওর ভেলোসিটিটা চেঞ্জ হয়। যদি ডেন্সার মিডিয়ামে যায় ভেলোসিটি কমে যায়, যদি রেয়ার মিডিয়ামে যায় ভেলোসিটি বেড়ে যায়। কাইন্ড অফ এরমই তো হচ্ছে যে মাই পার্টিকেল ওয়াজ ট্রাভেলিং লাইক দিস, ইট ওয়াজ ইন আ সার্টেন মিডিয়াম, ইট ভেলোসিটি ওয়াজ সার্টেন। আমি যখন আমার মিডিয়াম চেঞ্জ করে যখন আমি ফিল্ডে চলে গেলাম, আই ইমিডিয়েটলি চেঞ্জ মাই মিডিয়াম এন্ড ভেলোসিটি অলসো, রাইট? তাহলে আমরা স্নেলস লতে কি পড়ি, যে ইফ देयर इज টু মিডিয়াম, মিডিয়াম 1 এন্ড মিডিয়াম 2, ঠিক আছে? এটার প্রুফটা এখন জিজ্ঞেস করো না, বিকজ কোয়াইট অবভিয়াস তোমরা ওরকম ভাবেই প্রুফ করতে পারো যেমন করে আমি করালাম, এল মাইনাস এক্স সাইন वगैरह নিয়ে করতে পারো। ক্লিয়ার? এখন আমি জাস্ট যেটা বলবো রেজাল্টটা বাস মনে রেখে নিও এন্ড হ্যাভ ফেথ ইন মি যে আই এম নট টেলিং এনিথিং রং। ক্লিয়ার? ওকে। তো এরকম ভাবে আমরা একটা জিনিস তো জানি যে স্যার ইফ দিস ইজ দি নরমাল, দিস ইজ দি নরমাল এন্ড সাপোজ লাইট ইজ কামিং লাইক দিস, সাপোজ ইট ইজ গোইং লাইক দিস, যেতেই পারে। নাও দিস অ্যাঙ্গেল we all measure with the normal, আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল কিসের সঙ্গে মেজার করি? নরমাল এর। তোমরা সবাই 12 তো? গ্রেট। এটা i and this is r। তাহলে আমরা কি এরকম ভাবে লিখতে পারি না যে sin of i by v, আচ্ছা আমি একটা জিনিস বাস চেঞ্জ করছি, ঠিক আছে? বাস এমনি যেন দেখতে ভালো লাগে, রাইট? sin of i by v1 will be equals to sin of r by v2. Do you all agree? Do you all agree? যেরকম বলতে পারি তো? হ্যাঁ, প্রুফটা ওরকম ভাবেই হবে l মাইনাস x, বা তুমি আগের জিনিসটা দেখবে, ইউ উইল গেট দ্যাট, ঠিক আছে? একটু বুদ্ধি দিয়ে দেখবে। এবার আমি আসি আমার কোশ্চেনে। কোশ্চেনে কি বলেছিল যে একটা হাইওয়ে ছিল আর একটা এরকম পয়েন্ট ছিল পি পয়েন্ট, ইয়েস অর নো? ভেরি সরি, আমি পি পয়েন্ট রিচ করতে চাই। আমি প্রথমে কিছু দূর চললাম হাইওয়েতে, ওকে নো প্রবলেম। তারপর আমি পি পয়েন্টে চলে গেলাম এরকম ভাবে, রাইট? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার। নাও সি ওয়ান থিং, এই একটা মিডিয়াম ছিল, ক্যান আই সে দ্যাট দিস ইজ মিডিয়াম 1, তাই তো? এন্ড দিস ইজ মিডিয়াম 2 এন্ড দিস ইজ আ গ্রেজিং ইনসিডেন্স। বুঝতে পারছো কি পারছো না? দিস ইজ গ্রেজিং ইনসিডেন্স, তাই না? সাইন 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, তাই না? ওটাই সাইন 90, ভেরি সরি, সাইন 90, ঠিক আছে, হতেই পারে, ঠিক আছে। Now this is the normal because all the angles will be measured from the normal, তাই না? তাহলে আমি কি পাবো? sin i incidence angle is 90, তাহলে 1 by v1 কত ছিল? v will be equals to sin of r, r কিন্তু এই অ্যাঙ্গেলটা নয়, don't do this mistake, r is this angle, if this angle is r, this angle will be r, তাই তো? তাহলে এই ডিসটেন্সটা আমরা x ধরেছিলাম, এই ডিসটেন্সটা আমরা d ধরেছিলাম, এই ডিসটেন্সটা আমার কত এসেছিল বলো? রুট ওভার অফ ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাই না? এখান থেকে সাইন অফ আর বলতে পারবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এক্স বাই আন্ডার রুট অফ ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই ভেলোসিটি, দ্যাট ইজ v বাই 2, 0 v বাই 2। ক্লিয়ার? আচ্ছা ক্যালকুলেশনটা একটু চেক করবে। হ্যাঁ বলো বলো। 1 বাই v will be equals to 2 টা উপরে গেল, তাহলে কি হবে? 2x ডিভাইডেড বাই আন্ডার রুট অফ, ও মাই গড, হয়ে গেছে তো? কিছু ভুল করেছি? হ্যাঁ, v, v টা উপরে কেন যাবে? v টা ঠিক আছে, 2 টা উপরে যাবে। নাও ক্যান আই ক্যান্সেল দিস টু ফেলোস? এগ্রিড? চলে এলো না ইকুয়েশন? একই আসছে তো? তাহলে কি আসবে? 2x will be equals to আন্ডার রুট অফ, মনে হয় না আর সলভ করাতে হবে। কোনটা বেশি মজা? এনজয়েড দ্য মেথড? তো যখনই এরকম মিনিমাম টাইমের কোশ্চেন যখনই কাইনেমেটিক্সে দেখবে, একবার মাথায় আনবে যে আমরা কোনো রকমে কি স্নেলস ল वगैरह বা লাইটের কোনো কনসেপ্ট কি লাগাতে পারি?
ক্লিয়ার না ক্লিয়ার না একবার ভেবে দেখবে, না হলে তো নর্মাল মেথড আগে দেখালাম তাই না? ঠিক আছে, একবার ভেবে দেখবে যে বিকজ আই ক্যান মেক দিস কোশ্চেন আ বিট মোর ডিফিকাল্ট অলসো। কি করে জানো, আমি একটা মিডিয়াম নেব না, আমি বলবো দের ইজ আ, ধরো না আমি একটা কোশ্চেন বানাচ্ছি, বানাতেই পারি আমি, কেমন করে বানাবো, আমি বলবো যে আমি একটা পাত নিচ্ছি যেটা গ্রাসি প্যাচ, যেখানে v/2 হয়ে যাচ্ছে, আরেকটা আমি নিচ্ছি মাডি প্যাচ যেখানে v/4 হয়ে যাচ্ছে। नाउ फाइन, प्रत्येक डिस्टेंस vd को क्यों अपेरेंट डेप्थ यूज करेंगे, इतना इजी सा चीज है, ये नोट डाउन करो फिर बता। हाँ बस, क्लियर। সো আই ক্যান মেক ডিফিকাল্ট কোশ্চেন, মানে ইভেন্চুয়ালি আই ক্যান ফ্রেম। আচ্ছা এই কোশ্চেনটা ইরোডভ থেকে নেওয়া, ডিরেক্ট কোশ্চেন এসছে, ইরোডভ একটা সিমিলার টাইপ অফ কোশ্চেন আছে, এখানে এরা v/2 বলে দিয়েছে, ইরোডভে মেনশন করেছিল ইট দ্য ভেলোসিটি বিকামস ইটা টাইমস দি v, where eta is less than 1 বা ইটা ইজ গ্রেটার দেন 1 হলে বলবে ভি নট বাই ইটা হয়ে যায়, ঠিক আছে, মানে এরকম ভাবে ইরোডোবে একটা কোশ্চেন ফ্রেম করা আছে। না এটা জেনারেলাইজ, ইরোডোবে জেনারেলাইজ আছে, ইরোডোবে জেনারেলাইজ আছে, ইটা দিয়ে দিয়েছে, এখানে তোমাদেরকে একটা ভ্যালু দিয়ে করতে বলেছে, রাইট? যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও, नहीं তো আমরা আগের কোশ্চেনে মুভ করতে পারি, রাইট? অনলাইনেও সেম, যদি কোনো ডাউট থাকে আমাকে জানাতে পারো। सूर्यवान भाई लाइट, ठीक है चलो, ऑनलाइन में पढ़ रहे हो तुम लोग, देख के भी अच्छा लगता है ना, ग्रेट। হয়ে গেছে, আগে মুভ করি, এই কোশ্চেনটা করো তো, ভেরি ইজি কোশ্চেন, টেস্ট চেঞ্জ করতে থাকবো আমরা মাঝে মাঝে, রাইট? সব কটা যদি ওরম টাইপের হয়ে যায় তাহলে তোমাদেরও লাগবে না, ক্যান্টিনেরই প্রবলেম হয়ে গেল তো, তাই না? বুঝতে পারছো তো? মানে ইজি কোশ্চেন তোমাদের দ্বারা হয়ে যায় তাই তো? তোমরা যদি বলো তাহলে এটার একটা খুব সুন্দর মডিফিকেশন দেখাবো, এরম টাইপেরই একটা কোশ্চেন, মানে এরমই ওয়ার্ক ডান বার করা, নর্মালের বা ফ্রিকশনের ওয়ার্ক ডান, এটা খুব ভালো কোশ্চেন করাবো। অনলাইনে যারা আছো তোমরা কিন্তু ডাউট জিজ্ঞেস করতেই পারো, ওকে? যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করতেই পারো, কোনো প্রবলেম না থাকলে বলে দিতে পারো যে কোনো প্রবলেম নেই। জিরো, জিরো ইজ দি রং অ্যান্সার, জিরো কেন হবে, ওয়াই ইট উইল বি জিরো, ইট ক্যানট বি জিরো। জিরো, জিরো যে রিজনে বলেছে ওটা অ্যাকচুয়ালি পসিবল যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ওয়ার্ক ডান বাই নর্মাল অন দি হোল সিস্টেম, ক্লিয়ার হয়েছে? যদি আমাকে বলে যে হোয়াট ইজ দি নর্মাল ওয়ার্ক ডান অন দি হোল সিস্টেম, আমি কি রিপোর্ট করব? জিরো রিপোর্ট করব, রাইট? এটা জানো তো? হ্যাঁ, যে ওয়ার্ক ডান এর, নর্মালের ওয়ার্ক ডান ইন আ টোটাল সিস্টেম ইজ অলওয়েজ জিরো, সো আই ক্যান রিপোর্ট দ্যাট, বাট এখানে তো ওরকম বলেনি, এখানে আই গেস অন আ সার্টেন ব্লক বলেছে, তাই না? রাইট? হুম,
এসে গেছে, রাইট? সলভ করি। খুবই ইজি, দেখো নর্মালের ওয়ার্ক ডান, আমাকে নর্মালের ভ্যালু ফাইন্ড করে নিতে হবে, তাই তো? নর্মাল ইজ দ্য কনস্ট্যান্ট ফোর্স হিয়ার। নর্মাল ভেরি করছে না টাইমের সঙ্গে? করছে কি? তারা মনে হচ্ছে ভেরি করছে, করছে না। তাহলে কি করতে হবে? প্রথমে ব্লকের এফবিডি বানিয়ে নাও, খুবই ইজি কোশ্চেন, এটা কোনো প্রবলেমেটিক জিনিসই নেই। কি কি ফোর্সেস লাগছে? নিচের দিকে এমজি লাগছে, উপরের দিকে কি লাগবে? নর্মাল লাগবে, এন্ড উপরের দিকে যাচ্ছে না এটা উইথ জি/2, তাই না? এনএলএম ইকুয়েশনস লিখতে পারি আমরা। এনএলএম ইকুয়েশন কি হবে? n মাইনাস এমজি will be equals to m into g/2, তাই তো? তাহলে n এর ভ্যালু কি চলে হলো? n এর ভ্যালু চলে হলো mg প্লাস mg/2, 3mg/2, তাই তো? কি হলো? 3mg/2, কারেক্ট? কারেক্ট। এবার আমার ডিসপ্লেসমেন্ট ফাইন্ড করতে হবে। তো দেখো, আমি কি একটা জিনিস এখান থেকে বলতে পারি না যে স্যার টি টাইমে এইটা যত উপরে যাবে টোটাল সিস্টেমটা ততটাই নর্মালের ডিসপ্লেসমেন্ট হবে, ইয়েস অর নো? তাই তো? আর যেহেতু এখানে বলে দিয়েছে আই গেস আ ব্লক অফ মাস ইন কেপ্ট অন আ প্ল্যাটফর্ম স্টার্ট ফ্রম রেস্ট, রেস্ট থেকে স্টার্ট করব বলে দিয়েছে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, সো আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দি ডিসপ্লেসমেন্ট s is equal to ut plus half at square, u এর ভ্যালু কি? 0। তাহলে কি হবে? s এর ভ্যালু হয়ে যাবে হাফ a t স্কয়ার। আচ্ছা, a এর ভ্যালু তো গিভেন আছে g/2, তাহলে এটা কি হয়ে যাবে? হাফ ইনটু g/2 ইনটু t স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার তো? Now see, I can say that this will be equals to 1 by 4 gt square, তাই না? তাহলে s এর ভ্যালু চলে এসেছে, then what will be the work done by normal? হ্যাঁ বলো বলো। ঠিক আছে, দেখে নিচ্ছি। ওয়ার্ক ডান বাই নর্মাল কি হবে স্যার? ফোর্স দ্যাট ইজ 3mg/2 ইনটু 1 by 4 gt square। I guess you all were right। এটা কি হয়ে যাবে? 3/8 বা 3 m square g square, সরি m g square t square by 8, এরকম কিছু একটা আছে না? 3 ডি এসছে না তোমাদের? না বি বললে? ডি বললো তো, আমি বি শুনছিলাম তোমাদের, আমি তাই ভাবি যে কি আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করলাম কি। তো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার ডি, তাই তো? হ্যাঁ, চলো এটা দেখো ভালো করে, কোনো কিছু জিজ্ঞেস করার আছে এখানে? অনলাইন অফলাইন কারো? হুম হুম। কিসের উপর কোশ্চেন পেলে? এই টাইপের কোশ্চেন ভালো লাগে কেন? ইজি, এরকম পাবে, দেখছো তো? এরকম নয় যে পাবে না, পাবে, এরকমও দেওয়া হবে তোমাদের। তো প্রথমে ওই 20টা কোশ্চেন কিন্তু ভালো করে পড়ে আসতে হবে, তাই না? মানে 15-16 কোশ্চেন ইজি ভ্যারাইটি এন্ড মিডিয়াম লেভেল কোশ্চেন 2-3, 18 কোশ্চেন করা যায়। 4-5টা কোশ্চেন একটু ভালো প্রিপারেশন নিলে পেরে যাবে। আর 20 to 23 কোশ্চেন আর গুড ইফ ইউ আর ডুইং 20 to 22 কোশ্চেন ইন জেই মেন্স ফিজিক্স এর ক্ষেত্রে, ম্যাথস এর ক্ষেত্রে নয় কিন্তু। ঠিক আছে, ম্যাথস এর ক্ষেত্রে আমি যতদূর জানি 10-12টা করে আসতে যদি পারো ইট উইল বি গ্রেট, তাই না? হ্যাঁ, এটা গেস তোমাদের প্রিপারেশন তো খুব ভালো ম্যাথস, তাই না? হয়ে যাও। চলো এটা ডান। এটা দাও। চলো এটার জন্য আমি তোমাকে দিলাম 2.5 মিনিট। অপশন জানি না, এটা হচ্ছে ব্যাপার, মানে মনে নেই। পুরো করলে বলো, তাহলেই বুঝে যাবো।
ভিটাকে লিখলে ডিএস বাই ডিটি, ঠিক আছে। এস এজ আ ফাংশন অফ ভি লিখি, অ্যাক্সেলারেশন বার করে, দি মাস ইন্টু অ্যাক্সেলারেশন করে ফোর্স পেয়ে গেলে, দি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে তুমি অ্যাক্সেলারেশন কি এসেছিল, কনস্ট্যান্ট না ভেরিয়েবল? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট এসেছিল, তো তাহলে ঠিক করেছো আশা করি। ওর থেকে একটা ইজি মেথড অ্যাক্সেলারেশন বার করা যায়, মানে এত কমপ্লিকেটেড করে বার করলে। এনিওয়েজ করো তোমরা, তারপরে বলছি। ভিডি বাই ডিএস করলে তো ফাংশন অফ এসি থেকে যাচ্ছে না, আই গেস। ওটাই, মানে একটা স্টেপে করলে আর কি বেটার জিনিসপত্র। নাই প্রেফার দ্যাট, কেন শুধু শুধু কমপ্লিকেটেড করবো? এস তো বার করার দিকে আমি যাই না, মানে একটা মানে ওটা আমি ফিল করি যে উই নো নিড টু ক্যালকুলেট এস অ্যাকচুয়ালি। এমনকি এস থেকে এ তে আসতে আবার আমাকে দুটো তিনটে স্টেপ নিতে হবে, তো জাস্ট একটু স্টেপস এলিমিনেট করলে বেটার, তাই না? আমি সিরিয়াসলি জানি না অ্যান্সারটা কি আসবে। ওকে, এ আসছে কি? চলো দেখি কি করে সলভ করবো, রাইট? বাকিরা ট্রাই করেছো ভালো করে, কি হচ্ছে না কেন? কোথায় ভুলটা কোথায় হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু দুটো মেথডে করা যায় অ্যাকচুয়ালি। ওয়ান ইজ বাই ইউজিং ওয়ার্ক এনার্জি থিওরাম, আর একটা হচ্ছে নর্মাল একদম বেসিক মেথড। কেন বেসিক মেথড কেন ইউজ করতে পারবো ওটা আমরা এখনই কিন্তু জানি না, মানে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি, বোঝার চেষ্টাটা করো, ক্লিয়ার? দেখো, ফার্স্ট অফ অল আমি বললাম a body of mass and starts moving from rest along x axis so that its velocity varies as v is equal to a root x, তাই তো? Where a is a constant, s is the distance covered by the body, the total work done by all the forces acting on the body in the first second after the start of the motion.
ঠিক আছে, এরকম একটা কিছু চেয়েছি, মানে ক্লিয়ার। ওয়ার্ক ডান ফাইন্ড করতে হবে বাই অল দি ফোর্সেস। এবার একটা জিনিস বলো, যদি আমি বলি একটা বডির উপর মাল্টিপল ফোর্সেস লাগছে ফর এক্সাম্পল, then I can say that due to that multiple forces I am eventually getting a net acceleration. আমি যদি নেট অ্যাক্সেলারেশনটা ফাইন্ড করি না, I can find out the net force, তাই না? আর আমি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করার কথা ভাবতে পারি। I don't know that because F into S is only valid যখন ফোর্স কনস্ট্যান্ট, না হলে কিন্তু আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। তো ফার্স্ট অফ অল লেটস গো হ্যান্ড ইন হ্যান্ড এন্ড ফার্স্ট অফ অল ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটা দেখি কি হয়, যদি কিছু হয় দেখার মতো তাহলে খুব ভালো কথা। দেখো আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, অ্যাপ্রোচটা দেখো, আমি সলিউশন তো দিয়ে দিতেই পারি। আমি কেন এরকম ভাবলাম, আমি এটাকে স্কোয়ার করতে চাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এস করতে চাই। কেন দেখো বুঝবে, কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন কি আমি যখন একবার ডিফারেন্সিয়েট করবো না উইথ রেসপেক্ট টু টাইম, আমি কি পাবো, একটা ভি এর টার্ম পাবো আর একটা ডিভি বাই ডিটি পাবো, একটু লজিক্যালি ভাবো। আর ওইদিকে কি পাবো, ডিএস বাই ডিটি এলো, মানে আমি একটা ভেরিয়েবলে কাজ, এই কারণে আমি স্কোয়ার করতে চাই। যদি অন্য কোনো পাওয়ার থাকলে হয়তো আমি স্কোয়ার করতাম না, হয়তো যদি মনে করো এখানে ফোর্থ পাওয়ার থাকতো তাহলে হয়তো করতাম না, বিকজ তখন ওটা ফাংশন অফ এসি থেকে যেত। তুমি এখানে দেখো, ভাবো এটা কিউব রুট অফ এক্স আছে, কিউব রুট অফ এস অ্যাকচুয়ালি, তাহলে আমাকে কিউব করতে হতো। কিউব করলে কি অ্যাকচুয়ালি পসিবল হতো? মেবি হতো, মেবি হতো না, আই ডোন্ট নো দ্যাট। আমি বাস দেখতে পাচ্ছি যেহেতু এটা খুব ইজি ক্যালকুলেশন, আই উইল স্কোয়ার দিস। বুঝতে পারছো কি পারছো না? Now once I square this fellow, আমি কি পাবো, v square will be equals to a square s, yes or no? v square কে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে কি পাবো, 2v, আর v এর জন্য কি হবে, dv by dt, তাই না? that will be equals to a square is constant। আচ্ছা এটা কিন্তু অ্যাক্সেলারেশন নয়, a is a arbitrary constant, এই কনফিউশনটা আনো না যে a is acceleration, ক্লিয়ার? তাহলে এটা কি হবে, a square constant আর s এর ds by dt। আচ্ছা ds by dt মানে v, তাহলে এটার এটা আমি ক্যান্সেল আউট করতে পারবো, রাইট? এটা এটা, তাই না? ক্লিয়ার? আচ্ছা ডিভি বাই ডিটি কি, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে তুমি কিভাবে ডিনোট করতে পারো, আইদার তুমি ডব্লিউ দিয়ে ডিনোট করো বা তুমি এ স্টার দিয়ে ডিনোট করো, কোনো প্রবলেম নেই, যেটা তোমার ইচ্ছে, ঠিক আছে? এটা একটু বাজে লাগছে না, কে মানে 2 ইন্টু এ স্টার করছি আমি, ঠিক আছে? 2 এ স্টার উইল বি ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আমি এ স্টার কি পেয়ে গেলাম, এ স্কোয়ার বাই, নাও এর পরে আমি দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট বেসিক্যালি, তাই না? দেখো এগ্রি উইথ দ্য ফ্যাক্ট যে অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট। বোঝাতে পেরেছি না পারিনি? অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, স্যার যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় ফোর্সও কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে এফ এর ভ্যালু কি হয়ে যাবে, এফ উইল বি ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন হুইচ ইজ a স্টার এত স্কেল। তাহলে এফ উইল বি ইকুয়ালস টু মাস m, a স্টার এর ভ্যালু এখান থেকে পুট করো, দ্যাট উইল বি a স্কয়ার বাই, তাই না? এবার বাস আমার ডিসপ্লেসমেন্ট চাই, আর ডিসপ্লেসমেন্ট ইজিলি ফাইন্ড করতে পারো বিকজ দিস ইজ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কেস। আর স্টার্ট ফ্রম রেস্ট বলে দিয়েছে, মানে আর কোনো প্রবলেমই নেই, তাই না? তাহলে s ইজ ইকুয়াল টু কি হবে, ut এর ভ্যালু 0 প্লাস হাফ at স্কয়ার, টু বি মোর প্রিসাইজ a স্টার, তাই না? তাহলে আমি কি লিখবো, s will be equals to half অ্যাক্সেলারেশনের ভ্যালু a স্কয়ার বাই 2, তাহলে a স্কয়ার বাই 2 ইনটু t স্কয়ার। তাহলে s এর ভ্যালু কি চলে এলো, 1/4 a স্কয়ার t স্কয়ার, তাই না? তাহলে আমি যদি বলি ওয়ার্ক ডান বাই অল দি ফোর্স, এটা হবে f ইনটু a, তাহলে কি আসছে দেখো, m a স্কয়ার বাই 2 ইনটু 1/4 a স্কয়ার t স্কয়ার। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? ক্লিয়ার, ফুল ক্লিয়ার, ওকে। তাহলে আমি কি বলবো, ওয়ার্ক ডান w will be equals to 1/8 m a to the power 4 t। ক্লিয়ার? কোনো ডাউট জিজ্ঞেস করার আছে অনলাইনে? অনলাইনে কারো কিছু জিজ্ঞেস করার থাকলে বলতেই পারো। হুম হুম, বলো বলো, আমিও শুনি, কিছু বলছিলে? হ্যাঁ, এবার ওটাই আমি তোমাকে বললাম যে কেন আমি যখন স্টেপস এলিমিনেট করতে পারবো তখন এলিমিনেট করাটা উচিত। আচ্ছা এই জিনিসগুলোর কনফিডেন্স কখন আসে জানো, যখন আমরা ক্লাস 11-এ থাকি আর কাইনেমেটিক্স পড়ি,
তখন এইসব জিনিসগুলোতে কনফিডেন্স আসে। এখন আমি চাইলেও তোমাদেরকে আমি এইসব জিনিস, মানে যে তুমি দেখে পরে আমি যে স্কোয়ারটা করলাম, এই জিনিসটা তোমার ততদিন আসবে না যতদিন তুমি ইলেভেন্থে এগুলো ডিল করেছো ইন কাইনেমেটিক্স, নট ইন ডব্লিউপি। যারা এগুলো ইলেভেন্থে কাইনেমেটিক্সে ভি টু এ টু ভি কনভার্সন জানে না ভালো করে বা করেনি, তাদের জন্য এই কোশ্চেনটা টাফ কোশ্চেন। এন্ড মজার কোশ্চেন, মজার আবার কি জানো আমি এই কোশ্চেনটা কেন নিয়েছি? একটা হচ্ছে ভালো কনসেপ্ট, দু তিনটে মাল্টিপল কনসেপ্ট দিয়ে করা যায় বলে। নেক্সট থিং ইজ দিস কোশ্চেন ইজ অলসো এক্স্যাক্টলি অ্যাজ ইরোড। ঠিক আছে, মানে মেন্সে যাই না এখন ভালোবাসা হয়ে গেছে কিনা ইরোডোভকে নিয়ে, পরপর পরপর কোশ্চেন দিচ্ছে, মানে ইরোডোভ থেকে একদম ডাইরেক্ট ক্লিয়ার। মানে আগেকার দিনে এরকম একটা ট্রেন্ড ছিল যে ইরোডোভ ইজ এ ভেরি টাফ বুক, বাট এখন মেন্সে দিয়ে পরে আইআইটি এটাই বোঝাচ্ছে আমি তো আরেকটু ওপরে, তোমরা কি ভাবছো আমার, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা মেথড এটা করা যেত, এনিওয়ান? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েও করা যেত। ঠিক আছে, বাট ফর দ্যাট অলসো আমার এখান অব্দি যেতেই হতো, তাই না? আমাকে এত দূর অব্দি যেতেই হতো, বিকজ ইনিশিয়ালি আই নো দ্যাট ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ জিরো, ফাইনাল কাইনেটিক এনার্জি উইল বি হাফ এম ভি ফাইনাল। আর ভি ফাইনাল সে আমাকে এই অ্যাক্সিলারেশন ছাড়া কিন্তু বেরোতো না। অ্যাক্সিলারেশন আমাকে ইভেন্চুয়ালি বার করতেই হতো, আমি ভি ফাইনাল কি করতাম, ইউ প্লাস এটি। তুমি করে দেখো, সেম টু সেম চলে আসবে, করে দেখবে কি। লেটস রাইট, ঠিক আছে, টু লাইনের তো ব্যাপার, এ তো বেরিয়ে গেছে না। তাহলে আমি কি বলবো যে ভি ফাইনাল কি হয়ে যাবে, ইউ জিরো, এর ভ্যালু কি ছিল এ স্কোয়ার বাই টু ইন্টু টি, তাই না? আমি কিছু ভুল করিনি তো? ঠিক আছে, তাহলে আমি কি বলবো যে ওয়ার্ক ডান বাই অল দি ফোর্সেস উইল বি ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এন্ড দ্যাট ইজ নাথিং বাট হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার বাই টু টি হোল স্কোয়ার। সি দ্যাট একই জিনিস চলে আসছে, দেখো হাফ এম এ টু দি পাওয়ার ফোর টি স্কোয়ার বাই ফোর, তাই না? এটা ইভেন্চুয়ালি কি চলে এলো, ওয়ান বাই এইট এম এ টু দি পাওয়ার ফোর টি। ক্লিয়ার? ক্লিয়ার? পারফেক্ট। চলো এরপরে কিছু কোশ্চেন দেখি, তারপর আমরা মিসলেনিয়াস কিছু কোশ্চেন্সে যাব, রাইট? একটু আগে নর্মাল জিনিসপত্র করে আমরা একটু আগে নিজেদের কনফিডেন্সটা হাই করি, তাই না? হ্যাঁ, তারপর আমরা লাস্টে 1 আওয়ারের মতো মিসলেনিয়াস জিনিসপত্র ডিসকাস করবো। এই কোশ্চেনটা আমাকে মনে হয় না করাতে হবে, তাই না? খুবই ইজি একটা কোশ্চেন। করো, হ্যাঁ। বললাম তো ইজি কোশ্চেন, তাই না? অনলাইনেও তো লোকজন আছে নাকি, হ্যাঁ, ডিসকাস তো করতে হবে, এটা তো পরে ভাবো কেউ ভিডিওটা দেখছে, পরে ধরো নাও কেউ ভিডিওটা দেখছে আর কি তে আমাকে দুটো গাল দিয়ে যাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে, যে কি করে লাইভ হচ্ছে তো কাট কি করে করবো, ঠিক আছে, cut কি করে। না, পরে যারা দেখবে ভিডিওগুলো তারা তো বুঝতে হবে কিছু, তাই না? হুম, তুমি তো অনলাইনে কতজনই আর সিরিয়াসলি দেখে লেকচার, তাই না? হ্যাঁ, কি কি বলছে না, দেখে না? হ্যাঁ, সত্যি অনলাইনে পড়াশোনা কে করো, তোমরা বলো না, তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় জেনুইনলি করো কেউ? সবাই জানে এটা, কেউ করে না অনলাইন ক্লাস। হ্যাঁ, যেহেতু বাবা মা বলেছে ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে, স্যার পরের দিন বকবে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দেওয়াটা দরকার। মাঝে মাঝে হ্যাঁ ওই স্যার জিজ্ঞেস করছে কিছু, হ্যাঁ স্যার চেষ্টা করছি, বা হয়তো পাশে একজন কেউ কিছু বললো তো ওটা শুনে পরে একটু হালকা করে বলে দিলাম, তাই না? স্যার আমারও তো সেমই আসছে, তাই না? হয় না এরকম? হ্যাঁ, যে আমাদের হতো, যেমন আমাদেরকে যখন আমি যখন কোচিং এ ছিলাম তখন আমাদেরকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতো আমাদের যে স্যার ছিলেন, যে বলো তো এটা এরকম কেন হবে, ঠিক আছে? তো আমার আগে হয়তো কাউকে জিজ্ঞেস করেছে, ও দুটো লজিক দিয়েছে, তো আমি অমনি লজিক দিই, সেম টু সেম। এন্ড দিস ওয়াজ ইভেন মোর এভিডেন্ট ইন গ্রুপ ডিসকাশন। তোমরা জানি না এখনো গ্রুপ ডিসকাশন ফেস করেছো কিনা, আগে গিয়ে লাইফে ফেস করো। গ্রুপ ডিসকাশন তো অনেক, গ্রুপ ডিসকাশন আমরা কি করতাম, আমরা একটা ডায়েরি নিতাম, ঠিক আছে, ডায়েরিতে আমরা নোট নোট ডাউন করে নিতাম, ঠিক আছে,
আমার একটা বন্ধু ছিল, ও আবার আমাকে একদিন বোঝাচ্ছে যে ভাই দেখ, গ্রুপ ডিসকাশন আছে, তার মানে কিন্তু এটা নয় যে ডিবেট। মানে তুই আমাকে ডাইরেক্টলি বল যে ভাই অন্যজন যেটা বলবে সেম টু সেম পুট করে দাও। ওয়াই ইউ আর টেকিং ইট দিস ওয়ে, তাই না? হ্যাঁ, যে গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে যে ইট ইজ নট আ, কি বলবো, ডিবেট। মানে ও বলতে চাইছে যে কাউকে অপোজ করে লাভ নেই, সবার থেকে একটা একটা পয়েন্ট নাও, আর তুমি ওটাকে লাস্টে জট ডাউন করো, বলো না। দ্যাট ইজ আ গুড আইডিয়া অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আ গুড আইডিয়া। তোমাদের ক্ষেত্রেও সেম তো। অনলাইনে কে পড়াশোনা করে? অনলাইনে কেউ পড়াশোনা করে না। অফলাইনে তাও কোনো রকমে হয় তোমাদের পড়াশোনা, তাই না? তাও ঠেলে ঠেলে যে হ্যাঁ করো করো করো, ঠিক আছে, নাম্বার খারাপ আছে দেখতে পাও, যে পাচ্ছ না কিছু। যেমন এখন 2 মাস বাকি, তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের দ্বারা কোশ্চেন হচ্ছে না, ঠিক আছে, আজকে তোমরা একটু ডিমোটিভেটেড হবে যে আমি তো 11 থেকে কিছু পড়িনি, আমি তো কিছু পারছি না 11 আজকে ঘরে গিয়ে। তাও একটা বই নিয়ে বসবে তোমরা, তাই না? হ্যাঁ, এটাই তো, এটাই লাইফ। হ্যাঁ, কি? বলে তাও বই নিয়ে বসবো না। ওয়ান শট। এবার আমি এখন কিছু বললে কিছু, ব্যাপারটা খুব বাজে হয়ে যায়। আমরা পড়াশোনার দিকে মন দিই, তাই না? ইউটিউবে তুমি এরকম ভিডিও পাবে, 5 দিন বাকি, হাউ টু গেট 100% ইন 5 ডেজ। আমি তো বলছি কোনোদিন এক্সাম দেওয়ার 2 ঘন্টা আগে চেক করো, তুমি একটা ভিডিও পাবে, হাউ টু গেট 100% ইন 2 আওয়ার্স। হ্যাঁ, স্টুডেন্টরা সার্চ করে লিটারালি কি হাউ টু গেস অ্যান্সার কারেক্টলি। স্টুডেন্টদের আমি এগ্রি করতে পারি, স্টুডেন্টসরা ভালো, ওরা ওরা বেচারা ফেঁসে গেছে, পড়াশোনা করেনি ওরা, ভিডিওটা বানাই কি সব ভুলভাল লজিক। দেখো, কেমিস্ট্রিতে অলওয়েজ নান অফ দিস এর চান্সেস বেশি থাকে। স্টুডেন্টসরা সব কটা নান অফ দিস মেরে আসে, নেগেটিভ आंसर আসে, है ना? স্কোর আছে -10, বলছে তাও পার্সেন্টাইল বেড়ে যায়। মানে এখন, মানে তুমি কি বলতে চাইছো যে এখন পেপার ছেড়ে আসা বেটার? ভালো করে পড়ো এখন থেকে, না তো অ্যাডভান্স থেকে ঘুমানো ছাড়া আর কোনো অপশন থাকবে না, কারণ কি অ্যাডভান্স থেকে বেরোতে দেয় না। 6 ঘন্টার এক্সাম দিতেই হয়। প্রথম 3 ঘন্টা তো তাও সবাই এনার্জেটিক থাকে, এটা নর্মালি হয়, আমি তো দিয়েছি, আমি জানি। ফার্স্ট 3 আওয়ার স্টুডেন্টসরা ফুল কনফিডেন্ট যে একদম গিয়ে পরে পেপার নামিয়ে আসবো। 1 ঘন্টা অব্দি তাও চেষ্টা করছে, 1.5 ঘন্টা নাগাদ এবার সিলেক্টেড। 2 ঘন্টা হয়ে গেছে, কিছু তো একটা বানাতেই হবে ফার্স্ট পেপারে। লাস্ট 30 মিনিটস নান অফ দিস। কেউ কেউ সেকেন্ড পেপার দেয় না, কাউকে কাউকে মা বাবারা ঠেলে ঠেলে সেকেন্ড পেপার দিতে পাঠায় যে চলো যাও গিয়ে পরে এক্সামটা দাও। ঠিক আছে, এক্সাম হলে গিয়ে ঘুমায়। সারা রাত ঘুমাইনি তো, কালকে অ্যাডভান্স পড়েছে সারা রাত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, লিটারালি মানে এসব ওর আমি জিজ্ঞেস করি ভাই কেমন এসেছিল কোশ্চেন, জানি না, কিছু তো এসেছিল। মানে সঙ্গে সঙ্গে তো অ্যাডভান্সের পেপার পাওয়া যায় না, না চাই কারোর কাছে বলে স্যার আপনাকে আমি পেপার পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে দেখে নিন। মনেই নেই। নর্মালি যেই স্টুডেন্টসরা কেমিস্ট্রি পছন্দ করে না, আই নো তোমাদের ক্ষেত্রেও সেম রাইট, কেমিস্ট্রি খুব একটা পছন্দ নয়, তাই না? হ্যাঁ, ম্যাথস আর ফিজিক্স পছন্দ, যে স্যার এগুলো লজিক্যাল সাবজেক্ট, কেমিস্ট্রি ইজ ইল লজিক্যাল। এক্সাম হল থেকে বেরিয়ে স্টুডেন্টরা বলে স্যার কেমিস্ট্রির দুটো কোশ্চেন তাও হয়েছে, তাই না? ওই যে তোমরা ইনঅর্গানিক পড়ো না, ওটাই কিন্তু সলভ হবে অ্যাডভান্স। তোমরা যে চ্যাপ্টার গুলো বলছো না স্যার রোটেশন পড়িয়ে দিন, ঠিক আছে, রোটেশন এমন একটা চ্যাপ্টার, দেখো রোটেশনের রিয়েলিটি হচ্ছে এটা, যদি রোটেশনে সলভেবল কোশ্চেন দিতে চাই যেই মেন্স বা যেই অ্যাডভান্স, সলভ হবে, তোমাদের দ্বারাও সলভ হবে, আমাদের দ্বারাও সলভ হবে। রোটেশন ইজ দ্যাট কাইন্ড অফ চ্যাপ্টার, ইফ দে ওয়ান্ট ইউ টু সলভ দি কোশ্চেন, মানে ওরা চাই যে তুমি এক্সাম হলে গিয়ে ওটা সলভ করে এসো, তাহলে ওরা সলভ করার মতো কোশ্চেন দেবে। বাট যদি ওরা ধরে নেই সলভ করতে দেবে না, তোমরাও তো না। ঠিক আছে, ওটা টিচারদেরকে টেস্ট করার জন্য,
যে তোমরা এত যে পড়াচ্ছ, হ্যাঁ এটা সলভ করো তো দেখি। খুব জোশ না ব্যাচে গিয়ে, অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাডভান্স। এই দাও, এই দুটো কোশ্চেন দিলাম এই বছর। প্রথমেই বললি যে স্যার আপনারা ভগবান, আইআইটির প্রফেসর, কিভাবে এগুলো, এটা রোটেশনে 2016-তে একটা কোশ্চেন দিয়েছিল, রিমেম্বার, ঠিক আছে, দ্যাট ওয়াজ আউট অফ সিলেবাস। ইউটিউবে কোনো সলিউশন নেই ওটা, ইউটিউবে কোনো সলিউশন নেই, ঠিক আছে, ইউটিউবে ওটার কোনো সলিউশন নেই। না বলতে নেই, আমিও তো ইউটিউবেই আছি এখনো, যে কেউ কি দেখছে, খুব চাপ, তাই না? আর পরের দিন দেখবো ভাইরাল হয়ে গেছি আমি, তাই না, আবার সেশন এসে লোকজন গালাগালি করছে। না না, আছে বেস্ট সলিউশনস অ্যাভেলেবল, আই এগ্রি। না, দের আর সলিউশনস, যারা সলভ করেছে, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ আউট অফ সিলেবাস, মানে আমার নিজেরই সলভ করতে অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু রিসোর্সেস দেখার পর ওটা সলভ হয়েছে। রোটেশন যদি সলভ হওয়ার না থাকে হবে না, তো যদি হওয়ার থাকে একদম একদম হবেই, ফার্স্ট চান্সেই ফার্স্ট অ্যাটেম্পটেই সলভ হবে, হবে না, না হলে হবে। এবার পড়াশোনা করো, এবার 2 মাস বাকি, তাই না? হ্যাঁ, কি করছো? আচ্ছা এটা সলভ করে দিই, তাই না? আবার এখনই এত বড় একটা লেকচার দিলাম এটা সলভ করাবার জন্য, বলছে দরকার নেই, আবার দেবো? এতক্ষণ থেকে বকর বকর করলাম যে কি হবে, ওরা বেচারা আছে, ওখান থেকে কত কিছু ডিসকাস করলাম, তারপরও বলছে দরকার নেই, তাহলে কি লাভ হলো আবার এতক্ষণ বলে? হুম। আচ্ছা দেখো, দেখিনি, 2 মিনিট তো লাগবে। এই তো আমি পারি না, আমি তো এই স্লাইড গুলোই বানাতে পারি না, যে কষ্ট করে বানাই। আমার কোশ্চেন মনে থাকে, আমার এটাই বেটার লাগে, যখন আমি ব্যাচে নর্মালি পড়াই আমি কোশ্চেন বানিয়ে দিই অন দ্য স্পট, চলো এটা সলভ করো, এটা দ্যাটস বেটার, তাই না? কোশ্চেন নিয়ে আসবো, করাবো, বোরিং। লাইফে কিছু ইন্টারেস্টিং, এটাই তো আমার কাজ, ইন্টারেস্টিং থাকা উচিত না? প্রত্যেকটা ব্যাচকে একই কোশ্চেন করো, মজা আসে না খুব, রাইট? চলো এটা দেখি, দেখো ফোর্স দেওয়া আছে, তোমার হয়েছিল সলভ? হয়েছিল? হয়নি। f is equal to ax plus bx square, this is a variable force basically। তোমার 11th একদম রিভাইজ হয়নি, আজকে গিয়ে পরে একটু 11th রিভাইজ করো, তুমি তো ড্রপার, তাই না? 11th একটু রিভাইজ করো। f is equal to ax plus bx square আছে, this is a variable force। দেখো একটা জিনিস তোমাদের মাথায় ডাউট আসতে পারে, যে স্যার দি ওয়ার্ক ডান মাস্ট হ্যাভ বিন নেগেটিভ। ভেবে দেখো কেন নেগেটিভ, বিকজ দিস ইজ আ রিস্টোরিং ফোর্স। তাহলে স্যার একটা অপশনও কিন্তু রিস্টোরিং ফোর্স। এটা লজিক্যালি এবার একটু সিরিয়াসলি ভাবো ব্যাপারটা, আমাদের একটা জিনিস আসার কথা মাথায়, যে স্যার এটা একটা রাবার ব্যান্ড, মানে স্প্রিং এর মতোই ব্যাপারটা আছে, তো স্যার এখানে কিন্তু ওয়ার্ক ডান আমার নেগেটিভ আসার অপশনে কিন্তু নেগেটিভ নেই। কি মনে হয় তাহলে, ওরা কি ম্যাগনিটিউড চেয়েছে? অ্যাকচুয়ালি নট। ভালো করে দাও কোশ্চেনটা, ভালো করে পড়লে দেখো অ্যান্সারটা পেয়ে যাবে। কি বলেছে? when a rubber band is stretched by a distance x it exerts restoring force blah blah, ঠিক আছে, where a and b are constant the work done in stretching the unstretched rubber band। ওরা কিন্তু রাবার ব্যান্ডের ওয়ার্ক ডান চাইছেই না, ওরা বলছে যে যদি কোনো এক্সটার্নাল ফোর্স লাগে আর যদি রাবার ব্যান্ডটাকে এল ডিস্টেন্স অব্দি স্ট্রেচ করে, দেন হোয়াট উইল বি দি ওয়ার্ক। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো কোশ্চেনে মেনশন করেছে স্ট্রেচ করতে কত ওয়ার্ক ডান, ঠিক আছে? যাই হোক, মানে আমি লজিক্যালি এটাই ফিল করি, আদারওয়াইজ নেগেটিভটা থাকা দরকার ছিল, তাই না? ইউ উইল এগ্রি না যে মাইনাস হওয়া উচিত ছিল একটা, বিকজ ফোর্স পেছনের দিকে, ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, স্ট্রেচ করবে বলেছে তার উপর। এনিওয়েজ, সো যাই হোক, যেহেতু কোনো ভেলোসিটি অ্যাটেন্ড করবে না, বিকজ ইউ ক্যান সি দ্যাট ইনিশিয়ালি ইট ওয়াজ এট রেস্ট, the rubber band initially was at rest, I stretched it and finally it is also at rest, there is no change in kinetic energy। Agreed? যদি no change in kinetic energy থাকে, then this must be a very slow path। Yes or no? Initial kinetic energy is also zero, final is also zero। Maybe আমরা জোরে টেনেছি বা কিছু, but initial and final is zero, তাই তো? ক্লিয়ার না? ক্লিয়ার না? একদমই বুঝতে পারছো না? একদমই বুঝতে পারছো না? এটা কি ক্লিয়ার যে কেন আমরা এখানে নেগেটিভটাকে ইগনোর করছি? স্মল থিংস বাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? ঠিক আছে, তো মেবি দ্য ফোর্স যেটা আমি নেবো, যদি আমি কোনো কাইনেটিক এনার্জিতে চেঞ্জ না পাই, তাহলে মনে আছে আমাকে নেট এক্সটার্নাল ফোর্স অলওয়েজ জিরো রাখতে, তো আমাকে যে ফোর্সটা আমি দেবো কোয়াইট অবভিয়াস এটাই হবে, বাট এটুকু বুঝতে হবে যে নেগেটিভটা কেন নেই। সো আই এম জাস্ট সলভিং ইট নাও, রাইট? কি ওয়ার্ক ডান উইল বি ইন্টিগ্রাল অফ এফ ডিএক্স, তাই না? তোমরা করতেই পারো, নেগেটিভটা কেন দিলাম না, বিকজ দিস ইজ নট দি
force that I am taking the another force যেটার দ্বারা আমি এটাকে stretch করছি, ঠিক আছে? So what will be work done? That will be integral of ax dx plus integral of bx square dx, তাই তো, from 0 to l and 0 to l. I hope it is clear now. তাহলে কি হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি a l square by 2 plus b l cube by, রাইট? অনলাইনে কোনো ডাউট কারো? আই গেস নো, তাই তো। চলো ঠিক আছে, যদি অনলাইনে কোনো ডাউট থাকে আমাকে জানাতে পারো। চলো, কারো কোনো ডাউট নেই, দেখে খুব ভালো লাগছে যে সবাই কত সিরিয়াসলি ক্লাস করছে। অনলাইনে আছে, লোকজন আছে, ওই জন্য তো জিজ্ঞেস করছি, আমি ফাঁকাই থোড়ি জিজ্ঞেস করবো, কেউ নেই তাই না? আচ্ছা, এর পরের কোশ্চেন কিছু ছিল? হ্যাঁ, এই কোশ্চেনটা করো, দিস ইজ আ অ্যাডভান্স কোশ্চেন, অ্যাডভান্স 2030। চলো দেখি এটা করতে পারছো কিনা। হুম, জিরো? কেন? এক্স আর ওয়াই কে তুমি একসঙ্গে ইন্টিগ্রেট করতে পারলে? কি করে? এক্স আর ওয়াই তো দুটো আলাদা আলাদা ভেরিয়েবল না? ওরম ভাবে তো হয় না, এনিওয়েজ ঠিক আছে। ঠিক আছে, দেখছি।
কি মনে হয়, হবে না হবে না? হুম, হবে। গ্রেট, লাইক দ্য কনফিডেন্ট অ্যাকচুয়ালি। কি দেবো কপিটা? নিয়ে নিছো? আলাদা ভেরিয়েবলকে আমি বুঝতেই পারছি না, দেখো আমি অত ম্যাথ জানি না, ঠিক আছে, কি করে আলাদা ভেরিয়েবল তোমরা ইন্টিগ্রেট করছো আমার জাস্ট মাথাতেই ঢুকছে না। ঠিক আছে? মানে ওয়াই স্কোয়ার আছে ওখানে ডিএক্স আছে, কি করে ইন্টিগ্রেট করতে হয় জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে, বলছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে টি নিয়ে নিচ্ছি। আউট অফ লিগ আমার জন্য, মানে আমি জাস্ট পারবোই না। এটা কি করে পসিবল আমি বুঝতেই পারছি না, কি করে এলো জিরো? তুমিও কি ওরমই করলে, টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে টি, এটাতে কি করে হচ্ছে? তুমি একটা ডিএক্স, আরে বাবা এখানে তুমি একটা ডি ওয়াই তো পাবে, ওয়াই কনস্ট্যান্ট কেন এটাই তো আমি বুঝতে পারছি না, ওয়াই ইজ নট আ কনস্ট্যান্ট না। তুমি যদি এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করে যদি টু এক্স ডিএক্স পাচ্ছ, ওয়াই স্কোয়ার কে করলে তো টু ওয়াই ডিওয়াই পাবে, দ্যাট উইল বি টু টি ডি, বাট ডিওয়াই টা কোথা থেকে তোমরা মানে। সেটা সেটা আমি এক্স ওয়াই স্কয়ার কে আমি টি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা ধরাটা ভুল। আমি এখানে এ কিউ বসিয়েছিলাম, এখানে আমার দুটো সেম এক্স করে ফেলেছি। বললাম তো মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, কি বলছো এটা এ কিউব, ঠিক আছে, স্কোয়ার থেকে কিউব, মানে এটা জাস্ট না মানে আমি লজিকটা আমাকে বোঝাতে পারলে আমার কোনো প্রবলেম নেই, মানে হয়তো তোমরা ইন্টিগ্রেশন আমার থেকে বেটার জানো, হতেই পারে, কারণ কি আমার অনেক বছর হয়ে গেছে ইন্টিগ্রেশন শিখে, রাইট? আমি ওই এক্স ডিএক্স এর বাট এটা তো পসিবল নয়, মানে আমি যেটা বলছি, হ্যাঁ এটা তোমারটা তাও ঠিক লাগছে যে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। তুমি প্রথমে বলো যে এই টার্মটাকে তুমি কি করে পুট করছো ইকুয়েশনটা, আমাকে তো ওইটা বুঝিয়ে দাও, বাস কোনো অসুবিধা নেই। আমি এটি ধরিনি, ঠিক আছে? এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে এক্স স্কয়ার লিখে দিয়েছি, কেন লিখেছো? কারণ সার্কেলে যাচ্ছে, সার্কেলের ইকুয়েশন। তুমি কি করে বুঝলে যেটা সার্কেলে যাচ্ছে? বলেছি যে এটা সেকেন্ড সার্কুলার রেডিয়াস সার্কুলার পাথ, আচ্ছা তাহলে তুমি, হ্যাঁ তাহলে বলতে পারো যে ওটাকে তুমি রেডিয়াস নিয়ে নিচ্ছ, রাইট? এটা লজিক্যাল হতে পারে, দিস ক্যান বি আর্গিউ, ঠিক আছে, কি করে হয় না আমি তো বুঝতেই পারছিলাম না। হ্যাঁ, দিস আর্গুমেন্ট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, যে স্যার এটাকে আপনি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার হবে, তাহলে এটা এ কিউব হয়ে যাবে, আর এটাও এ কিউব হয়ে যাবে, এ কিউব উইল বি আ কনস্ট্যান্ট, ওটা বাইরে চলে আসবে, আফটার দ্যাট যখন আমরা ইন্টিগ্রেট করবো আমরা জিরো পেয়ে যাবো, রাইট? বাট জানো এইসব কোশ্চেন গুলো করার জন্য আমার পেন লাগে না, আই ক্যান ডু ইট ইন আ গো উইদাউট সিং, এটার অ্যান্সার উইল বি জিরো। ঠিক আছে, হ্যাঁ, দেখো ফার্স্ট অফ অল যে তুমি যে লজিকটা দিলে যে দিস ইজ ইন আ সার্কেল, ঠিক আছে, সার্কেলের রেডিয়াস কি হচ্ছে, এ হচ্ছে, তাই না? বিকজ যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সেস বানাই, এটা হচ্ছে তোমার এ কমা জিরো, আর এটা হচ্ছে জিরো কমা এ, তাই না? এরকম ভাবে একটা সার্কুলার পাথে নিয়ে যেতে, দিস আর্গুমেন্ট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই সার্কেলস ইকুয়েশন উইল বি ইকুয়ালস টু এ স্কয়ার, ইয়েস অর নো? তাহলে এ স্কয়ার নিয়ে নিলে তুমি এ কিউব বাইরে হবে, তো ইউ উইল গেট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দেখো একটা যাবে তোমার আর থেকে জিরো, মানে এ টু জিরো, আর একটা যাবে তোমার জিরো টু এ, ইভেনচুয়ালি ইউ উইল গেট জিরো। ক্লিয়ার হয়েছে না হয়নি এই মেথডটা? বলো। সেন্ট্রিফিউগাল একটা একটা লাইন বলছে তো একটা জায়গায় কিছু, সেন্ট্রিফ, গ্রেট, মহান তোমরা, মানে আমি বুঝতেই পারছি না, ঠিক আছে, just একজন একটা ভেরিয়েবল কে বলছে তো, একজন একটা ভেরিয়েবল কে সরিয়ে দিচ্ছে, একজন একটা ফোর্স কে সেন্ট্রিফিউগাল বলে দিচ্ছে, জাস্ট আউট অফ লিগ তোমরা, হ্যাঁ। হুম, কি, হ্যাঁ করাচ্ছি, বলে দিচ্ছি বলে দিচ্ছি, আরে এটা হচ্ছে জিরো কমা এ, তাই তো? হ্যাঁ, বলেছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, একটা সার্কেলের ইকুয়েশন, রাইট? তো এরকম ভাবে ও লিখেছে যে স্যার এটা হচ্ছে কে ইন্টু এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স বাই এ কিউব, তাই না, প্লাস এটা আই ক্যাপ প্লাস ওয়াই বাই अगेन এ কিউব, তাই না? এরকম লিখেছে, রাইট? এটাকে বাইরে নিয়েছে, তাহলে এটা কি আসবে, কে বাই এ কিউব ইন্টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই না? ওয়ার্ক ডান বার করেছে বাই ডুইং ডব্লিউ ইজ ইকুয়াল টু
এফ ডট ডিএস এর ইন্টিগ্রাল এরকম করেছে, কি হবে স্যার এটা? এটা হবে ইন্টিগ্রাল অফ কে বাই এ কিউব ইন্টু এক্স ডিএক্স প্লাস কে বাই এ কিউব ইন্টু ওয়াই ডিওয়াই, তাই না? বোঝা গেছে? এক্স কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো, এ থেকে জিরো, তাহলে এক্স ইজ ভেরিং ফ্রম এ টু জিরো অ্যান্ড ওয়াই ইজ ভেরিং ফ্রম জিরো টু এ। এটাকে তুমি করলেই দেখবে তুমি মাইনাস মানে জিরো পেয়ে যাবে, এটা সলভ করলেই জিরো পেয়ে যাবে। বাট আই হ্যাভ another method of seeing these things, ঠিক আছে? আমি যখনই এরকম দেখলাম না এক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমি যেই দেখে নিয়েছি আমার মাথায় একটা জিনিস চলে এসেছে, দিস ইজ আর ক্যাপ, পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে, একটু দাঁড়া, এবার একটু ভালো জিনিস বলবো, একটু শোনো। তোমরা কি পোলার কোঅর্ডিনেটস জানো না জানো না? জানো, রাইট? তোমরা সবাই জানো, তাই তো? হ্যাঁ, আর ক্যাপ থিটা ক্যাপ জানো? হ্যাঁ, আর ক্যাপের ভ্যালু বলো তো? জানো না, তাই তো? তো না জানলে বলতে হয় যে স্যার জানি না। ইউজ করো না তোমরা, আমি তো ফিজিক্সে প্রচুর ইউজ করি, আমার অনলাইন লেকচার গুলো দেখেছো ইউটিউবে, গুলো দেখবে আমি প্রচুর ইউজ করি পোলার কোঅর্ডিনেট সব জায়গায়। ম্যাগনেটিজমে ইউজ ইউজ করি, ওয়ার্ক পাওয়ারে ইউজ করি, সার্কুলারে তো করি করি, রোটেশনও করি, সব জায়গায় আমি আর ক্যাপ থিটা ক্যাপ ইউজ করি। ঠিক আছে, আচ্ছা একটু ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি তাহলে আর ক্যাপ থিটা ক্যাপের। দেখো বেসিক্যালি আমরা যদি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস নিই, আমি জানি না এটা আজকে নিয়ে হয়তো এই বছর আমি এটা 10 বার পড়াচ্ছি বা 20 বার পড়াচ্ছি, কেউই জানে না, ঠিক আছে? দেখো নর্মালি কার্টেসিয়ান প্লেনে আমরা এটাকে এক্স ওয়াই বলতে পারি, yes or no? But actually I don't want to do it. I want to write যে for every value of this r, মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াস আর প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট থিটাতে কি আমি একটা পার্টিকুলার পয়েন্টে পৌঁছতে পারি না পারি না? মানে ফর এক্সাম্পল আমি বলছি রেডিয়াস ইজ 10, and that is distance from origin 10 মিটার, আর অ্যাঙ্গেল ইজ 20 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স, আমরা কি একটা পার্টিকুলার পয়েন্টে পৌঁছাবো? ইয়েস। মানে ফর এভরি r and this angle theta I will be going to a different point, I will be going to a unique point। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার নাই? যেমন কি ফর the distinct x and y আমরা একটা ডিস্টিংক্ট পয়েন্টে পৌঁছচ্ছিলাম, সেরকম ফর ডিস্টিংক্ট r and theta আমি কিন্তু একটা ডিস্টিংক্ট পয়েন্টেই পৌঁছাবো, এই দিকে ওই দিক পৌঁছাবো না। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমি যদি এটাকে x, y দিয়ে ডিনোট না করে আমি এটাকে r, থিটা দিয়ে ডিনোট করতে পারি, and this representation is known as polar coordinates। ক্লিয়ার না ক্লিয়ার নাই? এবার দেখো আই ওয়ান্ট টু ডিফাইন, যেমন এক্স অ্যাক্সিস এর অ্যালং আমি একটা ইউনিট ভেক্টর ডিফাইন করেছিলাম, হোয়াট ওয়াজ দ্যাট ইউনিট ভেক্টর? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউট আমি করেছিলাম জে ক্যাপ। সিমিলারলি আই ওয়ান্ট টু ডিফাইন এ ইউনিট ভেক্টর অ্যালং দিস আর and another unit vector along this theta। now see, আমার কাছে দুটো অপশন ছিল আর এর ডাইরেকশনে ইউনিট ভেক্টর নেওয়া, ওয়ান ইজ দি ইনক্রিজিং ডাইরেকশন অফ আর এন্ড ওয়ান ইজ দি ডিক্রিজিং ডাইরেকশন অফ আর, তাই না? তো আমি বললাম যে ইনক্রিজিং ডাইরেকশন অফ আর কে আমি পজিটিভ আর ক্যাপ বলবো, আর ডিক্রিজিং ডাইরেকশন কে আমি নেগেটিভ আর ক্যাপ বলবো। টু বি মোর প্রিসাইজ, ইফ আই গেট আর which is pointing away from the origin, it will be positive for me, and if I get a r which is pointing towards the origin, that will be negative for me। clear na clear na? So I will eventually get এরম ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর, that will be r cap, আর এরম ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর, that will be থিটা ক্যাপ। ক্লিয়ার না ক্লিয়ার নাই? এবার একটা জিনিস তুমি দেখো তো, ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা আই গেস, তাই না? এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি থিটা হচ্ছে না? এই অ্যাঙ্গেলটাও কি 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে না? একবার দেখো তো, দ্যাট ইজ অলসো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, তাই না? তো দেখো আমি থিটা ক্যাপকে লিখতে চাইছি অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সিস, বুঝতে পারছো কি পারছো না? তো তুমি থিটা ক্যাপকে লিখবে অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সিস, তো বুঝতে পারছো থিটা ক্যাপের একটা ডাইরেকশন তো আমি দেখতেই পাচ্ছি, কোন দিকে গেল, এরকম একটা আসবে, ইয়েস অর নো? এন্ড একটা এরকম আসবে, দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ থিটা ক্যাপ ইন কোঅর্ডিনেট অ্যাক্সিস, ইয়েস অর নো? তাহলে আমি থিটা ক্যাপকে কি লিখছি দেখো ভালো করে, থিটা ক্যাপ উইল বি রিটেন অ্যাজ মড অফ থিটা ক্যাপ ইনটু দিস উইল বি কস এন্ড দিস উইল বি সাইন, ওটা জে ক্যাপ, আমি এখন এক্স অ্যাক্সিস লিখছি, রাইট? তো দিস উইল বি সাইন, তাই না? তাহলে দিস উইল বি সাইন থিটা ইনটু মাইনাস আই ক্যাপ, বুঝতে পারছো? নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর এই ডাইরেকশনটা কি হবে? হ্যাঁ, ভেরি গুড, তাহলে কি মড অফ থিটা ক্যাপ ইনটু cos থিটা
জে ক্যাপ, তাই না? আচ্ছা, হোয়াট ইজ মড অফ থিটা ক্যাপ? ইউনিট ভেক্টর। হোয়াট ইজ দি ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টরস? 1। কোনো ডাউট থাকার কথা নেই। তাহলে কি হবে স্যার? থিটা ক্যাপ ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস অফ সাইন থিটা এ ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, তাই তো? হ্যাঁ, এরকম ভাবে আমি আর ক্যাপকেও লিখতে পারি, যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালো করে। আমি বলবো আর ক্যাপের একটা এইদিকে আসবে আর একটা এরকম আসবে, তাই না? দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইদিকে কি হয়ে যাবে? আর সাইন থিটা, আর এদিকে কি হবে? আর কস থিটা। তাহলে আমি কি বলবো? আর ক্যাপ ক্যান বি রিটেন অ্যাজ মড অফ আর ক্যাপ ইনটু কস থিটা, তাই না? দেখো, yes or no? আরে বাবা, এখানে দেখো না, এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা উইল বি sin থিটা, and sin 90 ডিগ্রি মাইনাস থিটা উইল বি cos থিটা। লিখে যাবে cos থিটা a ক্যাপ প্লাস মড অফ আর ক্যাপ sin থিটা জি। বোঝাতে পারলাম না? পারলাম না? তাহলে এখান থেকে আমি আর ক্যাপ কে কি বলতে পারবো? আর ক্যাপ ক্যান বি রিটেন অ্যাজ cos থিটা a ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ। ক্লিয়ার? এবার তুমি একটা জিনিস এখান থেকে দেখো, আমি cos থিটা আর sin থিটা, ক্যান আই ডিফাইন ইট ফ্রম দিস ট্রায়াঙ্গেল? ইয়েস। দিস ইজ y and this is x, yes or no? and this is under root of x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার এই জিনিসটা লেখো তো, এই জিনিসটা লেখো তো। দেখো, তুমি নিজের থেকেই সব দেখতে পাবে, রাইট? কিছু বলতে হবে না আমাকে, রাইট? দেখো, থিটা ক্যাপ উইল বি ইকুয়ালস টু মাইনাস অফ সাইন থিটা। মাইনাস অফ সাইন থিটা যদি আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে লিখি, ইউ উইল বি ভেরি কনফিডেন্ট যে স্যার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাই না? দিস উইল বি along I plus x divided by under root of x square plus y square into j cap। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে বুঝতে পারলে আমি একটা ডাইরেকশন আর ক্যাপ নিয়েছি, দ্যাট ইজ অ্যালং দি ইনক্রিজিং রেডিয়াস, আর রেডিয়াস এর অ্যালং। আর একটা আমি থিটা ক্যাপ নিয়েছি, দ্যাট ইজ অ্যালং দি ইনক্রিজিং থিটা। তাহলে বুঝতেই পারছো, যদি আমি থিটাকে আরো বাড়াই তাহলে এটা এখানে চলে আসবে, মানে থিটা ক্যাপ লম্বা, মানে বুঝতে পারছো দ্যাট একটা ট্যানজেনশিয়াল ডাইরেকশন শো করে। ইজ শোয়িং এ ট্যানজেনশিয়াল ডাইরেকশন। বুঝতেই পারছো? আর ক্যাপকে আমরা বলি রেডিয়াল ডাইরেকশন, আর থিটা ক্যাপকে আমরা কি বলি? ট্যানজেনশিয়াল ডাইরেকশন। দেখো, এরকম ভাবে তুমি আর ক্যাপকেও লিখতে পারো। আর ক্যাপ cos থিটা মানে x চলে আসবে। তো তুমি এরকম ভাবে দেখো, দিস উইল বি রিটেন অ্যাজ x বাই अंडर रूट ऑफ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर आई कैप, তাই না? প্লাস y ডিভাইডেড বাই अंडर रूट ऑफ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर। বোঝাতে পেরেছি না পারিনি? ক্লিয়ার? নোট ডাউন করো, এবার আমি দেখাচ্ছি। বাকিদের নোট ডাউন হয়ে গেল, বলো। এবার আমি আগে বলছি। অনলাইনে কারোর কোনো ডাউট আছে? হয়েছে? এবার একটা জিনিস দেখো, আমার হচ্ছে উদ্দেশ্য এটা যে যখন আমি এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার এনিথিং দেখি, আমার মাথায় চলে আসে আর ক্যাপ। আর যখন আমি মাইনাস ওয়াই দেখি প্লাস এক্স দেখি, মানে আই এর সঙ্গে মাইনাস ওয়াই আর জে এর সঙ্গে এক্স আর ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এনিথিং, আমার মাথায় তখন থিটা ক্যাপ। এম আই ক্লিয়ার এনাফ? পাক্কা? এবার তুমি এই কোশ্চেনটা ভালো করে নোটিস করো, কোথায় গেল? নাও নোটিস দিস কোশ্চেন ভেরি কেয়ারফুলি। তুমি একটা জিনিস বুঝতে পারবে যে স্যার আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পাচ্ছি, ইফ আই এম নট রং, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর তার সঙ্গে এক্স আই ক্যাপ, মানে আর ক্যাপ টাইপের কিছু দেখতে পাচ্ছি। মানে স্যার এই ফোর্সটা যেমনই হোক, ইট উইল বি অ্যালং দি রেডিয়াল ডাইরেকশন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ভালো করে দেখবে, একটু ফোকাসড হয়ে শোনো, পুরো বুঝতে পারবে। আমি বললাম যে আর ক্যাপ তো আমরা এখনই লিখলাম, তাই না? আমি বললাম এক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখতে পাচ্ছ তো? বাকি টু দি পাওয়ার এনিথিং আমার এখন জানার দরকার নেই। আর ক্যাপ দেখতে পেয়েছো সবাই? ঠিক আছে, এখানে কি এক্স এর সঙ্গে আই আছে, ওয়াই এর সঙ্গে জে আছে, আর এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ আছে।
আমি আর ক্যাপ দেখতে পেয়েছি, আমি বললাম লেট আস ফরগেট অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড নিয়ে ভুলে যাও ফোর্সের। একটা জিনিস তো ক্লিয়ার যে দিস ইজ আ রেডিয়াল ফোর্স, একটা জিনিস কি ক্লিয়ার, এটা রেডিয়াল ফোর্স, মানে আমাকে পেন চালাতে হবে না এই কোশ্চেনটা, রাইট? ডোন্ট, সেন্ট্রিফিউগাল ইজ নট দ্যাট, সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ডিফারেন্ট। তোমরা জানো সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়েও ভুলভাল জিনিস জানো। হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স? ধরো না একটা পার্টিকেল আছে, এরকম একটা পার্টিকেল আছে, ধরুন এরকম ভাবে আমি এটাকে কানেক্ট করি, এরকম ঘোরাচ্ছি। ইফ ইউ সি ফ্রম দি গ্রাউন্ড ফ্রেম, তুমি কি বলবে? স্যার আই উইল সি আ সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেন্ট্রিফিউগাল ফোর্সে গিয়ে কোথায় বসো তোমরা? বলের ওপরে তো, ঠিক আছে? বললাম তো এখনো অনেক কিছু বাকি, পড়াশোনা করো, ঠিক আছে? ওটা ভুল, বলের উপরে বসলে ওটা সেন্ট্রিফিউগাল নয়, হালে কি তোমাদের, তোমরা বলতেই পারো যে ওটা সেন্ট্রিফিউগাল, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি নয়। হ্যাঁ, that will be pseudo translational actually. Centrifugal force will be that force if you sit in the rotating frame alone. মানে এই যে ঘুরছে পার্টিকেলটা একটা পয়েন্ট ও, তুমি যদি ও পয়েন্টে গিয়ে বসো, and if you have only a rotatory effect, then the force that will comment on that ball is centrifugal. Centrifugal দেখো, যদি তোমরা এই জিনিসটা জানো না তাহলে ইউটিউবে একটা লেকচার দিয়েছি, দেখবে তো না, ঠিক আছে? দেখবে রোটেটিং রেফারেন্স ফ্রেমস এন্ড সিউডো ফোর্স, ক্যান সার্চ ইন ইউটিউব, সবকিছু নিয়ে ডিসকাস করা আছে, কোরিওলিস, সেন্ট্রিফিউগাল, ইউলার। ইউটিউবে যাবে ম্যাথমেটিক্যাল যেই স্যারের চ্যানেলে, ওখানে গিয়ে পরে দেখবে একটা লেকচার আছে, সার্কুলার মোশন লেকচার 4 বা লেকচার 3 আই গেস, রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স এন্ড অল টাইপস অফ সিউডো ফোর্সেস, দেখবে আছে লেকচার, ঠিক আছে? ইউটিউবে দেখবে রোটেটিং রেফারেন্স ফ্রেম এন্ড সিউডো ফোর্স, সবকিছু নিয়ে ডিসকাস করা আছে। সার্কুলার মোশন লেকচার 1 আর ক্যাপ থিটা ক্যাপ নিয়েও খুব ভালো ডিসকাশন করা আছে, যে আর ক্যাপ কে অ্যাকচুয়ালি, তুমি একটা জিনিস বলো, ইজ আর ক্যাপ আ কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর? কার কার মনে হচ্ছে কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট নয়, কেন কি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। if the particle starts moving, the direction of r cap theta cap starts, ভেবে দেখো, ক্লিয়ার? i cap j cap কিন্তু কনস্ট্যান্ট, মানে if you do di cap by dt, তুমি কি পাবে? 0, but if you do dr cap by dt, you will not get 0। এগুলো সব ডিসকাস করা আছে, এখন ওটা বলার রাইট টাইম নয়, তো তোমরা ঘরে গিয়ে আরামসে দেখবে, যেটা অলরেডি প্রেজেন্ট আছে ওটা নিয়ে টাইম ওয়েস্ট করে লাভ, তাই না? আমি বাস যেটা বলছি ওটা শোনো, আমি বললাম যে এইটা দেখে আমার একটা জিনিস মনে হলো, দ্যাট ইজ কি স্যার, দিস ফোর্স ইজ আ radial force, and sir if this is a radial force, then force টা always radial, যদি রেডিয়াল ফোর্স হয় তাহলে কি হবে? তাহলে অলওয়েজ এটা এরকম একটা ডাইরেকশনে লাগছে। রেডিয়াল ফোর্সেস আর দ্যাট ফোর্সেস which are always directed towards a certain point, সেন্ট্রিফিউগাল ফোর্সেস আলাদা, রেডিয়াল ফোর্সেস আর those forces that always points towards a certain point। বুঝতে পারছো? দেখতে পাচ্ছো? তাহলে প্রত্যেকটা পয়েন্টে দেখো ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্যান ইউ ফিল দ্যাট থিং ফ্রম হিয়ার? পার্টিকেলটা এমনি ট্যানজেনশিয়াল যাচ্ছে, মানে সার্কেলে যাচ্ছে, and force is always radial, so they are always perpendicular to each other, and if they are always perpendicular to each other, আমাকে এটার জন্য পেন লাগতো না। देखो কোনো डाउट থাকলে জানাও, and online also अगर कोई डाउट है तो बोलो, if there is any doubt in online, যারা দেখছো তাহলে বলতে পারো। কি হলো বলো, কি হলো, কি হলো? এটা কি আইডিয়া? গুড কোশ্চেন, অ্যান্সারটা পরে কোনোদিন দেবো। আমি তো পড়াশোনা করিনি, আমি ক্লাস 6 থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি, জানো না? তাহলে আপনি প্রেডিক্ট করেন প্রফেসর হয়ে গেছেন। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি কি বলতে পারি? এখন আমি বললে বলবে যে স্যার ভুল দিশাই দিয়ে যাচ্ছে, আমাদের ব্যক্তিগত ব্যাপার, পড়াশোনা ছেড়ে দাও আমার, ছেড়ে দেবেটা ফলো করবো। পড়াশোনা ছেড়ে দেবে, ভালো, ভেরি গুড। সত্যি তো, কি হয় পড়াশোনা করে, কেউ বড় লোক হয়েছে পড়াশোনা করে? কখনো ভেবে দেখবে কেউ পড়াশোনা করে বড় লোক হয়েছে? হ্যাঁ, কি হলো?
পড়াশোনা করবো না তাহলে কি করবে? চাষ। আমি বললাম, তুমি বললে না পড়াশোনা করবো না, তাহলে কি করবে? চাষ, অর্গানিক ফার্মিং। হ্যাঁ, এখনকার দিনে খুব ফেমাস অর্গানিক ফার্মিং, ঠিক আছে। মানে লোকরা চাষি বলতে খুব লজ্জা পায়, ঠিক আছে। নো, উই আর ফার্মার্স, অ্যাকচুয়ালি অর্গানিক ফার্মার্স, চাষি। যারা চাষ করে তাদেরকে চাষি বলে, ফার্মার্স। তুমি অর্গানিক করো, এবার তুমি বলো যদি আমি আলু চাষ করি, আমি কি বলবো? আই নো, আই এম নট আ চাষ, আই এম আ পটাটো ফার্ম। কি চেঞ্জ হচ্ছে? আমি আলু চাষ করছি। সামাজিক কথাবার্তা। ভালো করে পড়ো, 2 মাস মাত্র বাকি, ঠিক আছে। হ্যাঁ, এখন এইসব ভুলে যাও। 16 আওয়ার্স খালি পড়াশোনা করো। 5 ঘন্টা ঘুমাবে আর কি, এখন 5 ঘন্টা অনেক, তাই না? বাকি 2-3 ঘন্টা দিলাম যে 16 আওয়ার্স যদি পড়াশোনা করো, তাহলে তোমাদের কাছে 8 আওয়ার্স বাফার পাচ্ছে। 5 আওয়ার্স ঘুমাবে, 1 ঘন্টা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, যা খুশি করতে পারো। 1 ঘন্টা খাওয়া দাওয়া, 1 ঘন্টা ঘুম দুপুরবেলা, বাস। রিক্রিয়েশনের মধ্যে কেন ঘুম? তোমাদের চান টান খাওয়া দাওয়া করতে কতক্ষণ লাগে স্টুডেন্ট হয়ে? রিক্রিয়েশনটাই ঘুম। স্যার, রিক্রিয়েশনটাই ঘুম। আমার ভাই ক্লাস এখন মনে হয় 9, 10, 11-এ পড়ে, ঠিক আছে। না, ধাক্কা। আমার ভাই 11-এ পড়ে, ওকে একদিন ম্যাডাম জিজ্ঞেস করেছে, একদিন মানে ও যে স্কুলে পড়ে আমি ওই স্কুলেরই অ্যালুমনি, মানে পাস আউট, ঠিক আছে। তো একদিন একটা ম্যাডাম আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে, অর্ণব জানো তোমার ভাই কি বলছে? আমি বললাম কি বলছে? বলছে আমার হবি হচ্ছে ঘুমানো। হবি ঘুমানো। জেনারেশন গ্যাপটা যেন গ্যাপই থেকে যায়, তাই না? এবার এরকম জেনারেশন, বিচ্ছিরি একটা জেনারেশন, তাই না? হবি নাকি ঘুমানো। চলো একটা কোশ্চেন দেখো, দেখি করতে পারো কিনা। কোশ্চেন হচ্ছে, the force F is equal to given as some constant A into minus of y by under root of x square plus y square I cap plus x j cap divided by under root of x square plus y square. Clear? Find work done by this force in taking a particle along a circular path from 0, r. ঠিক লিখেছি তো? না। Find work done by this force in taking a particle from r comma 0 to 0 comma r along a circular path. চলো করো। আই হোপ একটু হলেও কনফিডেন্স লেভেল বেড়েছে তোমাদের, তাই না? যে ওয়ার্ক ফর এনার্জি এনএলএম এর কোশ্চেন তাহলে কমসে কম অ্যাপ্রোচ করতে পারবো, তাই না? বাকি কাইনেমেটিক্স এর কোশ্চেন খুব ইজি ইজি আছে, তো ওগুলো আর আমি বেশি নিয়ে নি ওই জন্য। রাইট, এনএলএম এরও সেম, মানে খুব একটা টাফ কোশ্চেন ফ্রেম করে না, বাস ফ্রি বডি ডায়াগ্রাম বানাও বগেরা। ওয়ার্ক ফর এনার্জি তো অনেক জায়গায় পাশে দেখতেই পাচ্ছ কেমন কেমন কোশ্চেন করে, সেই কারণে আর কি এটা নিলাম। নেক্সট দিন আমরা আরো ডিসকাস করবো অ্যাবাউট দিস থিংস। নেক্সট স্যাটারডেও তোমাদের ক্লাস আছে, রাইট? তখন আরো কিছু ভালো ভালো কনসেপ্ট, ভালো ভালো কোশ্চেন, মানে যেগুলো একদম রেলিভেন্ট, যে হ্যাঁ তোমরা এরকম টাইপের কোশ্চেন হয়তো এক্সপেক্ট করতে পারবে, বা যেই মেন্সে তোমাদের একটু হেল্প হবে, ওরমই টপিক নেবো আমি। এই সব পিওয়াইকিউ তো করাবার টাইম নেই না, আর পিওয়াইকিউ থেকে এই যে কিছু কিছু যদি আমরা আরো এক্সট্রা জিনিসপত্র ডিল করতে পারি একটা কনসেপ্ট থেকে, এরকম টাইপের জিনিসই করবো। কি হয়েছে, হবে না সলভ?
হ্যাঁ, কি আই ক্যাপে কি প্রবলেম? ঠিকই তো আছে কোশ্চেন। কি হবে? হবে না? ভেরি গুড, ট্যানজেনশিয়াল ফোর্স। হ্যাঁ, ইন্টিগ্রেট করতে কেন হবে এটা তো আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তোমরা ট্যানজেনশিয়াল ফোর্সের ওয়ার্ক ডান জানো না কি করে ক্যালকুলেট করতে হয়? হে ভগবান, কি শিখেছো তাহলে? লেখো হেডিং দাও, ওয়ার্ক ডান বাই ট্যানজেনশিয়াল ফোর্সেস। যদি একটা ট্যানজেনশিয়াল ফোর্স হয় তাহলে আমরা ওয়ার্ক ডান কি করে ক্যালকুলেট করতে পারি না? সি, ট্যানজেনশিয়াল ফোর্সেস আর লাইক দিস, তাই না? মানে এই ধরো না, পার্টিকেল এখানে এরম লাগছে, তারপর এখানে এরম লাগছে, তারপর এখানে এরম লাগছে, এখানে এরম লাগছে, তাই না? দিস আর ট্যানজেনশিয়াল ফোর্সেস, ইয়েস অর নো? সো ফর এভরি স্মল ডিসপ্লেসমেন্টস, যদি ছোট্ট ছোট্ট করে ডিসপ্লেসমেন্ট নিতে থাকি, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে কত অ্যাঙ্গেল হচ্ছে? 90 ডিগ্রি, 0 ডিগ্রি, তাই না? তাহলে what will be the small work done? That will be f dot ds cos 0 degree, yes or no? So small work done dw will be equals to f into ds, only multiplication, no dot product, তাই না? যদি আমি এখানে ইন্টিগ্রেট করি আর এখানেও ইন্টিগ্রেট করি তাহলে আমি পেয়ে যাব। তো দিস ইজ ওয়ার্ক ডান বাই ট্যানজেনশিয়াল ফোর্স। আমি কি পেয়ে গেলাম? ফোর্স তো কনস্ট্যান্ট না, ট্যানজেনশিয়াল ফোর্সেস ওয়্যার ফোর্স ইজ কনস্ট্যান্ট। হতেই পারে যে ট্যানজেনশিয়াল ফোর্সের ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, দ্যাট উইল বি আ ভেরি ক্রিটিক্যাল কেস। তোমরা যদি বলো আমি একটা দেখাতে পারি, ঠিক আছে, বাট সলভ করাটা একটু খুবই চাপের হয়ে যাবে। কি এখনই চাপ হয়ে গেছে? ঠিক আছে, ওয়ার্ক ডান বাই শোনো শোনো, ওয়ার্ক ডান বাই ট্যানজেনশিয়াল ফোর্সেস উইল বি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, ওটা বাইরে চলে গেল, আর এখানে কি বসলো? ইন্টিগ্রাল অফ ডিএস। ইন্টিগ্রাল অফ ডিএস মানে ডিএস 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 অ্যাড করতে থাকলে তুমি কি পেয়ে যাবে? পাথ লেন্থ, নট এরিয়া, পাথ লেন্থ, তাই না? ডিএস ডিএস অ্যাড করলে তুমি কি পেয়ে যাবে? পাথ লেন্থ, হোল পাথ লেন্থ, রাইট? তো ওয়ার্ক ডান বাই ট্যানজেনশিয়াল ফোর্সেস ইন জেনারেল কনস্ট্যান্ট ট্যানজেনশিয়াল ফোর্স, মানে যার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, ট্যানজেনশিয়াল ফোর্সেস ইন জেনারেল আর ভেরিয়েবল ফোর্স অর কনস্ট্যান্ট? হ্যাঁ, মানে জেনারেলি যদি আমি জিজ্ঞেস করি যে ট্যানজেনশিয়াল ফোর্সেস ভেরিয়েবল না কনস্ট্যান্ট, কি বলবো? ভেরিয়েবল, কেন কি ডিরেকশন ইজ চেঞ্জিং। তো আমি ওই জন্যই বারবার মেনশন করছি না যে ট্যানজেনশিয়াল ফোর্সেস হুজ ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এটা কি হবে স্যার? ওয়ার্ক ডান বাই ট্যানজেনশিয়াল ফোর্স উইল বি এফ নট বাই এফ ইনটু পাথ লেন্থ। ক্লিয়ার? নাও দিস ইজ ইম্পর্টেন্ট। ফোর্স ইনটু পাই আর বাই 4। আচ্ছা, 2 পাই আর বাই 4, স্যার পাই আর বাই 2। বুঝতে পেরেছো কত ইজি কোশ্চেন? ওই যে থিটা ক্যাপ আছে, minus of y by under root of x square plus y square plus x by under root of x square plus y square, এটা তো থিটা ক্যাপের ডাইরেকশন। দেখো থিটা ক্যাপ মানে কি? ট্যানজেনশিয়াল ডাইরেকশন। তাহলে ওইভাবে দেখলাম যে এটা একটা ট্যানজেনশিয়াল ফোর্স। ক্লিয়ার? এ ইন্টু থিটা ক্যাপ। তাহলে ম্যাগনিটিউডটা কি হয়ে গেল? এ। আর পাথ লেন্থ সার্কুলার পাথ বলে দিয়েছে, এ কমা জিরো বলে দিয়েছে, জিরো কমা এ বলে দিয়েছে, তাই না? সি দেয়ার ওয়াজ নর্মাল মেথড অলসো করার, বাট ওটা একটু লেন্দি হয়ে যেত, বুঝতেই পারছো, তাই না? এটা কি মুছে দেবো? হয়ে গেছে না? দেখো এবার এটা করার জন্য আমার খুব একটা বড় ব্যাপার নয়, কেন কি স্যার আমি জানি যে একটা সার্কুলার পাথে নিয়ে যাচ্ছে, কোথা থেকে কোথায় না, এ কমা জিরো থেকে জিরো কমা এ, তাই না? হ্যাঁ স্যার, এই জিনিসটা তো থিটা ক্যাপ, দিস হোল থিং ইজ থিটা ক্যাপ। সো আই ক্যান রাইট দি ফোর্স টু বি ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এ ইন্টু থিটা ক্যাপ, তাই না? হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দি ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড ইজ বেসিক্যালি এ এন্ড ডাইরেকশন ইজ along থিটা ক্যাপ, মানে ট্যানজেনশিয়াল ফোর্স। তাহলে what will be the work done by tangential force? That will be a into the path length, that will be 2 pi r by 4, or precisely pi r by
আচ্ছা, এখানে আর এর জায়গায় আমি এ লিখে দিচ্ছি ডাইরেক্ট, তাই না? দেখো, দেখো কোনো ডাউট থাকলে বলো। ইফ ইউ হ্যাভ এনি আর্গুমেন্টস ইউ ক্যান লেট মি নো। স্যার এটা এর জায়গায় এরম করলে কি হতো? হুম হুম, বুঝতে পারলাম না, বলো। আমরা যদি কোনো আর্গুমেন্ট থাকে আমাকে বলতে পারো যে কোনো স্যার এরম ভাবে কেন করলাম বা কেন এরম এলো, ইউ ক্যান টেল মি। হ্যাঁ, ইন্টিগ্রেশন মেথড আমি করব না, ইন্টিগ্রেট করে কত বিচ্ছিরি একটা ইন্টিগ্রেশন আমি বুঝতে পারছি, কারণ কি তখন এক্স ছিল তাও চলে যাচ্ছিল, এখন কিন্তু ওপরে ওয়াই আছে। ক্লিয়ার? তো ইউ নিড, হ্যাঁ, পোলার কোঅর্ডিনেটস মাথায় আসবে। তুমি একবার দেখছো লাইফে বলে তোমার মাথায় আসছে না। দু তিনবার তুমি দেখে নেবে এই জিনিসটা লাইফে, কারণ কি যেই এরকম কোশ্চেন করে ইলেকট্রোস্ট্যাটিক্সেও করে। ইলেকট্রোস্ট্যাটিক্সে তুমি পিওয়াইকিউ সলভ করতে যাও, অ্যাডভান্সড পিওয়াইকিউ তে এরকম ইকুয়েশন অলওয়েজ থাকে। ঠিক আছে? তো ইউ নিড টু গেট ফ্যামিলিয়ার। তুমি দেখো, তুমি যদি এখন বলো যে এগুলো নিয়ে ফ্যামিলিয়ার কি করে হবো, দ্যাট ইজ বাই সলভিং কোশ্চেন। যতবার তোমার সামনে এই জিনিসগুলো আসবে তত তুমি ফ্যামিলিয়ার হবে, না তো হবে না। কোয়াইট অবভিয়াস। ইন্টি কি কি? ওটা তো ওটা ওয়াই আর এক্স এর জন্য, এটা তো মাইনাস ওয়াই আছে। ঠিক আছে, পারফেক্ট ডিফারেন্সিয়াল নয়, মানে এরকম ভাবে তুমি করতে পারো। ক্লিয়ার? আদারওয়াইজ ইউ নিড টু নো দি পাথ, কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। তো এক্স আর ওয়াই কে কনভার্ট করতে হবে, তো দ্যাট উইল বি আ ভেরি টাফ কেস। বুঝতে পারছো? ওয়াই কে এক্স এর টার্মে লিখতে হবে। এই জন্য তো দেখেছো এখন এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। ক্লিয়ার? বিকজ পোলার কোঅর্ডিনেটস ইজ আউট অফ সিলেবাস, আর যদি নর্মাল ইন্টিগ্রেশন মেথড দিয়ে করতে ইট উইল বি ভেরি লেস। তুমি যদি বলো এর থেকে এক স্টেপ উপরে আরেকটা কোশ্চেন দেখবে, আমি দেখাবো। যদি বলো দেখবো, তো আপ টু ইউ। তোমরা যদি বলো তাহলে এর থেকে, পোলার না মানে ওয়ার্ক ডান ক্যালকুলেশন আরো পোলার কি করে হেল্প করতে পারে, এর থেকে আরেকটা ডিফিকাল্ট কেস আমি দেখাতে পারি যদি তোমরা বলো। হ্যাঁ, দেখাই। হ্যাঁ, আর কি এখানে পেজ নিয়েছিলাম? দেখো, যদি তোমাকে বলতো আগেন আমরা ওটাই নেবো, অ্যালং দি সার্কুলার পাথ ফ্রম এ কমা জিরো টু জিরো কমা এ, আমি ওখানেই নিজেকে কনফাইন্ড রাখছি। বাস একবার খালি ফোর্সটা দেখো, ফোর্স কেমন গিভেন আছে। ফোর্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ y বাই এক্স, find work done by this force in taking a particle along a circle from a comma 0 to 0 comma a. কি হলো, করো। নাও সি ওয়ান থিং, এতক্ষণে কিন্তু আমরা থিটা থিটা গ্যাপ মানে এটা কিন্তু কনস্ট্যান্ট নয়। প্রথমে আমরা এটা ট্যানজেনশিয়াল ডাইরেকশন আছে এগ্রি, বাট এটা কিন্তু কনস্ট্যান্ট ট্যানজেনশিয়াল ফোর্স নয়, বুঝতে পারছো? কেন কি যেমন যেমন আমার ওয়াই আর এক্স চেঞ্জ হচ্ছে তেমন তেমন ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, রাইট? তুমি মোর প্রিসাইজ তুমি এখানে এ tan ইনভার্স করে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে যে ম্যাগনিটিউড ইজ অলসো চেঞ্জিং। ইয়েস অর নো? এগ্রিড কি নট এগ্রিড? বুঝতে পেরেছো তুমি? তোমরা সবাই বুঝতে পেরেছো কি কোশ্চেনটা অনেক ডিফিকাল্ট কোশ্চেন? না আমি জানি না এরকম কোশ্চেন এক্সিস্ট করেও কিনা, মেবি করে হবে। হ্যাঁ, ঠিক আছে, শেখানোর জন্য করো, হতেই পারে, মানে ভুল তো কিছু বলছি না। তোমরা থিটা থিটা গ্যাপ ধরে নেওয়ার পরেও সলভ করতে পারবে না। ঠিক আছে? হুম, হুম, ওরম কিছু আছে, দেখছি।
দেখো কেন হচ্ছে না সলভ, কারণ কি তোমরা সবকিছু ধরে নিয়েছো যে স্যার এটা থিটা ক্যাপ, এটা হচ্ছে থিটা, রাইট? থিটা ইজ tan ইনভার্স y বাই x, তোমরা সবটাই ধরে নিয়েছো এ থিটা, থিটা ক্যাপ ইজ দি ফোর্স। তোমরা এটাও বুঝে গেছো যে স্যার দিস ইজ আ ট্যানজেনশিয়াল ফোর্স which is not constant in magnitude, its magnitude is changing, এটাও তোমরা বুঝে গেছো। বাট প্রবলেম ইউ আর ফেসিং ইজ ইউ আর নট বিং এবল টু ইন্টিগ্রেট ইট। ওয়ার্ক ডানের জন্য আমরা এফ ডট ডিএস করি না, যখনই তোমরা ডিএস লিখতে যাচ্ছ তখন ওটা ইন্টিগ্রেট হচ্ছে না। দ্যাট ইজ দি বেসিক প্রবলেম, তাই না? এটা এই কারণে হচ্ছে না বিকজ ওয়ান মোর থিং ইউ নিড টু নো, যেটার জন্য তোমরা এটা সলভ করতে পারবে। যদি কার্টেশিয়ান প্লেন হতো, মানে এক্স আই আর জেড হতো, তাহলে আমরা ডি আর ভেক্টরকে কেমন লিখি মনে আছে? ডিএক্স আই ক্যাপ লিখি প্লাস ডিওয়াই জে ক্যাপ লিখি প্লাস ডিজেড কে ক্যাপ লিখি, তাই না? যদি পোলার কোঅর্ডিনেট হয়ে যায় তাহলে আমরা কেমন লিখি দেখো, ইন পোলার কোঅর্ডিনেট দিস ডিএল ভেক্টর করে দিই, যেখান থেকে আর আমরা ইউজ করব না, ওটা আমরা এরকম লিখি দ্যাট ইজ আর ইনটু আর ক্যাপ প্লাস আর ডি থিটা ইনটু থিটা ক্যাপ। DRR, a small displacement in r direction, ওটাই লেখা আছে DRR ক্যাপ, তাই না? আচ্ছা, এগুলো দেখো বেসিক জিনিস কি জানো, তোমরা এগুলোকে পড়তে জানো না, তো পড়াটা শেখো। dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ কি রিপ্রেজেন্ট করে? যে x এ একটা ছোট ডিসপ্লেসমেন্ট হলো dx, y এ একটা ছোট ডিসপ্লেসমেন্ট হলো dy, আর z এ একটা ছোট ডিসপ্লেসমেন্ট হলো dz। এবার এটা যদি আমি r ক্যাপ আর থিটা ক্যাপে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কোয়াইট অবভিয়াস আমি বলবো যে r একটু ইনক্রিজ হলো dr, আর থিটা ইনক্রিজ তো হয় না, দ্যাট ইজ দি r প্লেন হুইচ ইজ r d থিটা, r d থিটা ইন দি থিটা ক্যাপ ডাইরেকশন। তোমরা যদি এই জিনিসটা লিখে নাও then this can be solved। ছোটখাটো জিনিস মনেও থাকে স্টুডেন্টসদের, ঠিক আছে, মানে প্রথম থেকে এগুলো ফ্যামিলিয়ার হয়ে গেলে মনে থাকে। এখন হয়তো জানি না কতটা তোমরা মনে রাখতে পারবে বা কতটা গ্র্যাব করতে পারবে। অনেকগুলোই কোশ্চেন করলাম আজকে আমরা, তাই না? অনেক কনসেপ্ট, অনেক কোশ্চেন আরো করবো, এখন আরো 4 5টা 6টা কোশ্চেন তো বাকি, একটা ভালো কোশ্চেনও করাবো বললাম, ওটাও বাকি। হুম হুম, কি ক্লাস আছে? ঠিক আছে, অসুবিধা নেই, বাকিরা যারা থাকবে তারা করতে পারো, নি তো লাইভটা তো আমি শেষ করবো। এবার তো হয়ে যাওয়ার কথা না, এবার তো হয়ে যাওয়ার কথা, এখনো হচ্ছে না? আই এক্সপেক্টেড কি এবার হয়ে যাবে, কিছুই না। এবার আমরা ডিডব্লিউ কি লিখতে পারি বলো? ডিডব্লিউ ক্যান বি রিটেন অ্যাজ এফ ভেক্টর ডট ডিএল ভেক্টর, ইয়েস অর নো? এরকম বলতে পারি, হোয়াট ইজ দি এফ ভেক্টর, এটাকে যদি তুমি থিটা নিয়ে নাও তাহলে এটা থিটা ক্যাপ, তাহলে এফ ভেক্টর ইজ গিভেন অ্যাজ এ থিটা থিটা ক্যাপ, তাই না? এ থিটা থিটা ক্যাপ, নাও ডট ইট, তাহলে ডিডব্লিউ কি হবে? ডিডব্লিউ উইল বি এফ which is a theta theta cap and dot this with this dl vector, তাই না? dl ভেক্টরের সঙ্গে ডট করলে কি হবে? dr r cap প্লাস আর ডি থিটা থিটা cap, তাই না? এবার দেখো আর ক্যাপটা লাগবে না, ভেরি গুড, বিকজ মনে আছে আই জে আর কে এর মধ্যে আই মিলে, মানে যখন ডট করতাম তো শুধু যদি জে থাকতো তাহলে আই এর টার্মস গুলো লাগতো না, শুধু জে এর সঙ্গে জে কে করতাম, আই এর সঙ্গে আই কে করতাম, আর কে এর সঙ্গে কে কে করতাম। এরকম সিমিলারলি থিটা ক্যাপের সঙ্গে শুধু থিটা ক্যাপকে করবো। এবার আই ক্যাপ ডট আই ক্যাপ যেমন 1 হয়ে যেত, ওরকম থিটা ক্যাপ ডট থিটা ক্যাপ কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। Thus all these things are similar, right? So I will get the small work done dw, dw to be equal to কি আসছে দেখো, a into theta আর এখানে r d theta, তাই না? মানে কি আসবে দেখো, a r এর জায়গায় আমি রেডিয়াসটা অলরেডি নিয়ে নিচ্ছি, দেখো যেহেতু a, 0 থেকে 0, a অবধি যাচ্ছিল, the radius is small a, তাই না? তাহলে কি হলো, a স্মল a কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, থিটা ইনটু দেখো, আচ্ছা আর ডি থিটাও নিয়ে নিয়েছি, তাই না? তাহলে কি হবে, ইনটু থিটা ক্যাপ। দেখো তো আমি ক্যালকুলেশনটা ঠিক করলাম? ও সরি, ডি থিটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ডি থিটা, আই গট ইট, ক্লিয়ার? ঠিক লিখেছে তো? দেখো এ থিটা আর এর জায়গায় আমি কি লিখে দিয়েছি? স্মল এ, ঠিক আছে, একদম গ্রেট। এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব, বোঝা গেছে? তাহলে দেখো ইন্টিগ্রেট করলে আমি নেট ওয়ার্ক ডান পেয়ে যাব। এখানে কনস্ট্যান্ট কি কি আছে? এ কনস্ট্যান্ট,
আর থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে থিটা স্কোয়ার বাই টু। নাও আই জাস্ট নিড টু পুট দি ভ্যালু অফ থিটা। দেখো ভালো করে ভাবো, এ কমা জিরো থেকে জিরো কমা এ, জিরো টু পাই বাই টু, জিরো টু, ভালো কোশ্চেন না? হ্যাঁ হ্যাঁ। হুম, তোমারও ক্লাস আছে? ঠিক আছে, যাদের যাদের বেরোবার আছে বেরোতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তো সেশনটা এন্ড করবো। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার নয়? ডান তো? তাহলে বুঝতে পারলো তো থিটা ক্যাপ আর আর ক্যাপের যে ব্যাপারটা আছে কত সিম্পল, অথচ খুব মজার একটা ব্যাপার, তাই না? কি আছে? এটা খুব ইজি কোশ্চেন, এক দুটো ইজি কোশ্চেন দেখে নাও। ঠিক আছে, লেটস সি সাম ইজি কোশ্চেন। কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, কি বলেছে যে if W1, W2 and W3 represent the work done in moving a particle from A to B along three different paths 1, 2 and 3 respectively as shown in the gravitational field। বাস মজাটা এখানেই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলে দিয়েছে। হ্যাঁ, ফাইন্ড দি কারেক্ট রিলেশন বিটুইন W1, W2 and W3। যেহেতু বলে দিয়েছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড উই নো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ আ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তাহলে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আমার পাথ নিয়ে কোনো যায় আসে না, প্রত্যেকটা পাথের ওয়ার্ক ডান সেম হয়, রাইট? তো W1 ইজ ইকুয়াল টু W2 ইজ ইকুয়াল টু W3। বেশি আর বললাম না এটাতে, রাইট? আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট আর কি আছে? এটা লাস্ট কোশ্চেন আছে। নেক্সট সেশন আমরা ওই ইন্টারেস্টিং কোশ্চেনটা নিয়ে, এটা তোমাকে বলছিলাম না যে একটা ভালো কোশ্চেন করবো, ওটা অনেক লেন্দি কোশ্চেন, তো অনেকক্ষণ ধরে তোমরা পড়াশোনা করছো, ম্যাথস তারপর আবার ফিজিক্স, ঠিক আছে এটা করো। লেটস এন্ড দি ক্লাস টুডে হিয়ার। অসুবিধা নেই তোমাদের? ঠিক আছে, করো। পারফেক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাট দিয়ে করছো তো? আচ্ছা, পারফেক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাট তোমরা কি করে দেখো আমাকে ওটাকে বলো, তোমরা কি মনে রেখে নাও নাকি ইউ নো সার্টেন মেথড যেটা নিয়ে তুমি ওটা বার করতে পারো? কি মেথড জানো আমি একটু জানতে চাই, যদি তোমরা মেথডটা জানো না তাহলে আমি মেথডটা শেখাবো, কারণ কি এই কোশ্চেনটা নেওয়ার মানেই হচ্ছে ওই মেথডটা শেখানো, যে কি করে আমরা পিডিএফ ফরম্যাট বার করি। তোমরা যদি জানো না তাহলে আমাকে বলো, তুমি কি করে জানো আমাকে মেথডটা বলো। কিন্তু এক্স ডিওয়াই বাই ওয়াই ডিএক্স না, আমি তোমাকে একটা কোশ্চেন দিতে হবে। এই কোশ্চেনটাতে একটু পরে আসি তাহলে, কোশ্চেনটা এরম নাও। এটা করো তো। Find work done by the force in taking a particle from 1 comma 1 to 2 comma 2। Very good. Minus k square is, I guess it's correct.
এটাই আমি জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি এটা ফাইন্ড করতে জানো যে পিডিএফ ফরম্যাট কি করে, এটাই দেখো এবার কি করে ফাইন্ড করবো ওটাই শেখাবো আমি। সেখানে কি হতেই পারে যে তোমাদের ওয়াই আই ক্যাপ এক্স জে ক্যাপ এটা না দিলেও অন্য কিছু তো দিতে পারে, এরকম দেখো একটা দিল, হাউ ক্যান ইউ চেক যে ইজ ইট আ কনজারভেটিভ ফোর্স, আদারওয়াইজ তো হয়ে যাবে এক্স্যাক্টলি। আমি বলছি যে হাউ ক্যান আই চেক দ্যাট দিস ফোর্স ইজ কনজারভেটিভ অর নট, আমাকে যদি কনজারভেটিভ হয় তাহলে ইজিলি আমি সলভ করতে পারবো, রাইট? তো স্টেপ নাম্বার 1 হচ্ছে, একদম ভালো করে দেখবে স্টেপস গুলো কি কি বলছি। I will solve out two integral. First, this one I will name this integral as I1, and this one I will solve and I will name this integral I2. তাহলে integral তো নেই এখানে, কি করে হবে? See the problem first. If I want to write work done, তাহলে কি হয়, fx dx plus fy dy, মানে i এর সঙ্গে যেটা থাকে ওটার সঙ্গে আমি dx কে মাল্টিপ্লাই করি। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমি কি পাবো, 2xy dx ইন্টিগ্রাল প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই এর ইন্টিগ্রাল, এই জিনিসটা আমার সলভ করা উচিত, তাই না? এবার দেখো I1 I2 তুমি পেয়ে গেলে, তাই না? রাইট, যেটা আমরা খুঁজছিলাম তখন থেকে ওটা আমরা পেয়ে গেছি, রাইট? এবার এটাকে আমি বলতে পারি I1 এন্ড এটাকে আমি বলতে পারি I2। এবার ইন্ডিপেন্ডেন্টলি আমি I1 আর I2 কে কি করব, সলভ করব। নাও সি, when I will solve I1 at that time আমি কিন্তু এখানে দেখবো আর এখানে দেখবো dx আছে, and once I see dx here, x ছাড়া বাকি সব কটা ভেরিয়েবল কে আমি কনস্ট্যান্ট মানবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে I1 ক্ষেত্রে আমি সলভ করে দেবো ইন্টিগ্রাল অফ 2xy dx, তাই না? এখানে দেখো dx আছে, তার মানে x কে ছাড়া বাকি যেই কোনো ভেরিয়েবল থাকুক আমাকে কি করতে হবে, কনস্ট্যান্ট মানতে হবে। তাহলে এখানে y দেখতে পাচ্ছি আমি, y টা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। তাহলে ওটাকে ইন্টিগ্রালের বাইরে বার করি, তাহলে কি হয়ে যাবে, এটা 2y ইন্টিগ্রাল অফ x dx, তাই তো? এটা কি হয়ে গেল দেখো, সলভ করার পর আমি I1 এর ভ্যালু পেয়ে যাব, হ্যাঁ y x স্কয়ার, তাই না? ক্লিয়ার? নাও সি, এবার আমি I2 ফাইন্ড করব, আর I2 এর জন্য আমি পেয়েছি এখানে ইন্টিগ্রাল অফ x স্কয়ার dy, তাই তো? এবার দেখো अगेन dy আছে, তো y ছাড়া বাকি সব কটা ভেরিয়েবলকে আমি কি মানবো, কনস্ট্যান্ট। তাহলে x স্কয়ার কে বাইরে করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, x স্কয়ার y। Now if I1 is equal to I2, if I1 is equal to I2, then I will say that the forces are conservative. ক্লিয়ার না ক্লিয়ার না? যদি I1 I2 ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কি বলবো, ফোর্সেস আর কনজারভেটিভ। আচ্ছা, এখানে শুধু x আর I আর j ছিল, z থাকলেও অসুবিধা নেই, আমি I3 ফাইন্ড করব। দেন I1 I2 I3 মাস্ট বি সেম, যে কোনো দুটো হলে কিন্তু হবে না। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সো I need to check I1 I2 and I3 all together. ক্লিয়ার? এবার হচ্ছে স্যার আমি হাউ ক্যান আই ক্যালকুলেট দি ওয়ার্ক ডান। এবার সি, জিনিসটা হচ্ছে এবার মজার, ওই যে তোমরা বলে না ডি অফ এক্স ওয়াই লিখতে পারি, এবার তোমরা এই জিনিসটা যেটা পেলে না এক্স স্কোয়ার ওয়াই, ইউ ক্যান রাইট দি হোল টার্ম অ্যাজ, দি হোল টার্ম ক্যান বি রিটেন অ্যাজ ডি অফ এক্স স্কোয়ার ওয়াই। পরে দেখো দেখো পেয়ে যাবে। প্রথমে এক্স স্কোয়ার কে কনস্ট্যান্ট, ক্লিয়ার? বুঝতে পারলে? আরে বাবা, এই তো ডি অফ এক্স স্কোয়ার ওয়াই ফাইন্ড করো, তাহলে প্রথমে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, প্রথমে ডিফারেন্সিয়াল ডিওয়াই প্লাস ওয়াই কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের কি হবে 2x dx, এলো এই জিনিসটা? হ্যাঁ, ইন্টিগ্রেট করার পরে দেখো, যেহেতু তোমাকে আমি শেখালাম বলে আমার এত টাইম লাগলো, আমার ইন্টিগ্রেশনটা করতে ম্যাক্স টু ম্যাক্স খুব ইজি ইন্টিগ্রাল আসে, আমার ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিট লাগবে, খুব জোর হলো। এরপরে দেখো, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমি এই পুরো টার্মটাকে কি লিখতে পারি, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই। তাহলে আমার ওয়ার্ক ডানের ভ্যালু কি আসবে বলো, ওয়ার্ক ডানের ভ্যালু আসবে ইন্টিগ্রাল অফ ডি অফ এক্স স্কোয়ার ওয়াই। না, দ্যাট উইল বি এক্স স্কোয়ার ওয়াই ইটসেলফ, মানে আমি এই স্টেপটাকেও এবার আর করবো না, right? I will write the work done to be directly that integral from lower limits to upper limits. Clear না clear নয়? হ্যাঁ, এবার যা আছে দেখে নাও, লোয়ার লিমিট আমার কি কি ছিল, লোয়ার লিমিট আমার ছিল আই গেস 1,1, তাই না? আর ওখানে ছিল 2,2। তো লোয়ার লিমিটস আমি পুট করব 1,1, আর এটা হবে 2, ইজি। ক্লিয়ার? I1 I2 টা ফাইন্ড করার পরে যদি ইকুয়াল চলে আসে, তাহলে আমি আর এই স্টেপ গুলো আর করবোই না, আমি ডাইরেক্ট লিখে দেবো ইন্টিগ্রালটাকে লোয়ার লিমিট টু আপার লিমিট, দ্যাট উইল বি দি ওয়ার্ক। ইকুয়াল যদি না থাকে তাহলে কি করবে, না দ্যাট উইল নট বি আ কনজারভেটিভ, দ্যাট উইল বি আ নন কনজারভেটিভ। এবার যদি নন কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে নন কনজারভেটিভ ফোর্স কিন্তু পাথের উপর ডিপেন্ড করে, ওয়ার্ক তোমাকে পাথ মেনশন করতে হবে।
আমি যদি তোমাকে একটা নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান ক্যালকুলেট করাতে চাই, তাহলে আমাকে কি মেনশন করতে হবে যে কোন পাথের থ্রু দিয়ে নিয়ে যাবো স্যার? দ্যাট ইজ দি ফার্স্ট কোশ্চেন দ্যাট ইউ অল নিড টু ডু। আমি যদি পাথ মেনশন করব না, নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান ক্যালকুলেট করা পসিবল না। কেন স্যার? কেন কি প্রত্যেকটা পাথে ওর ওয়ার্ক ডান আলাদা আলাদা হবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এটা কনজারভেটিভ, এই যে পারফেক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাটে চলে এলো, দ্যাটস কনজারভেটিভ। বুঝতে পারলে কি পারলে না? আরে বাবা, পারফেক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাট চলে এলো না, দেখো না এখান দিয়ে এটাই তো লিখলাম আমি। এই যে এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস 2xy ডিএক্স, তো আমি এটাকে তো ইভেন্চুয়ালি একটা টার্মেই তো কনভার্ট করে নিচ্ছি, ডি অফ দ্যাট হোল থিং। তো আমার কি আই জে কিছুও কি দরকার পড়ছে? নো, আই এম এবল টু সলভ দিস ইন্টিগ্রাল উইদাউট নোইং এনিথিং। তো পাথ ইন্ডিপেন্ডেন্ট চলে আসছে, তো ওই জন্য এটা কনজারভেটিভ হয়ে গেল। বুঝতে পারলে? আর বাবা, আমি ইন্টিগ্রেশনটাকে যখনই ক্লাব করে দিলাম, এটা তো লজিক্যাল, মানে তুমি কেন এটাকে মুখস্থ করছো আমি বুঝতে পারছি না। আমি বলছি তুমি যে ইন্টিগ্রালটাকে ক্লাব করে একটা টার্ম চলে এলো, তখন তো ওটা মানে বুঝতেই পারছো না, মানে ওটা তো ডিপেন্ডই করছে না পাথের উপর কিছু। তুমি ইনিশিয়াল লিমিট পুট করছো, ফাইনাল লিমিট পুট করছো, বাস। তো ওখানে তো নিজে থেকে অটোমেটিক্যালি এটা বোঝা যাচ্ছে যে পাথটার দরকার পড়ছে না, বিকজ ইন্টিগ্রেশনটা সলভেবল। যদি একটা নন কনজারভেটিভ ফোর্স হয়, ধরে নাও ফর এক্সাম্পল আমি একটা তোমাকে নন কনজারভেটিভ ফোর্স দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, এফ ইজ ইকুয়াল টু ধরে নাও ওয়াই স্কোয়ার আই ক্যাপ আছে প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ। তো দিস নন কনজারভেটিভ ফোর্স। তুমি আই ওয়ান ফাইন্ড করো, আই ওয়ান আসবে ওয়াই স্কোয়ার এক্স। দেখো আই ওয়ান আসবে ওয়াই স্কোয়ার এক্স আর এটা আসবে এক্স স্কোয়ার ওয়াই, তো দুটো আলাদা আলাদা। এবার তুমি যখন ইন্টিগ্রেশনটা করতে যাবে না, তখন ফাঁসবে কোথায় তুমি দেখো, তুমি বলবে যে স্যার ওয়ার্ক ডান উইল বি ইন্টিগ্রাল অফ ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার ডি। কোনো মতে এটা পসিবল না যে তুমি সলভ করতে পারো। তাহলে এই ইন্টিগ্রাল গুলো সলভ করার জন্য তোমার কি চাই জানো? ইউ নিড এ রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তোমার একটা রিলেশন চাই এক্স আর ওয়াই এর মাঝখানে। এবার ওই রিলেশনটা কি করে দেবে? তোমাকে বলে দেবে যে ফাইন্ড দি ওয়ার্ক ডান বাই দিস ফোর্স অ্যালং পাথ y is equal to x। এবার কিন্তু সলভ করতে পারবে না। নরমালি তুমি এটা দেখো, y স্কয়ার i1 কি y স্কয়ার dx, y স্কয়ার কে কনস্ট্যান্ট মানবো বিকজ এখানে dx আছে, y স্কয়ার বাইরে যাবে, তাহলে কি হবে y স্কয়ার, আর এখানে কি হবে x স্কয়ার y। i1 is not equal to i2, that means they are non constant। কোথায় আগের সাথে নট ইকুয়াল? কি বলছো? আগেরটাতে কি কর? খুব কঠিন। এইটা আর এইটা নাকি আলাদা? হে ভগবান, তাদেরকে পড়াচ্ছি, জাস্ট নিতেই পারছি না এটা। হ্যাঁ, এবার এটা বুঝতে পারলে? এবার যদি তোমাকে বলে দেয় along path y is equal to x, that means they are indirectly giving you a relation between x and y। এবার বুঝলে এই ইন্টিগ্রাল গুলো নরমালি সলভ করা যাবে না, ওটা তো করা যাচ্ছে না, প্রবলেম নেই। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়াল করা যাবে না, এক্স্যাক্ট, এটা করা যাবে না। হ্যাঁ আই ওয়ান, হ্যাঁ ওটা তো করে দিলাম আমরা, ওটা তখন কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ হ্যাঁ, এটা তো করা যাবে না, তুমি দেখো কোনো অ্যাঙ্গেল থেকে করা যাবে না, তাই নিড এ রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। দ্যাট রিলেশন ইজ গিভেন বাই দি পাথ। এবার y is equal to x যদি তোমাকে বলে দেয় যে along the path y is equal to x, তখন তুমি এখান থেকে কি পাবে? তুমি পাবে এখান থেকে dy is equal to dx, তাই না? dy is equal to dx পেয়ে গেলে এবার দেখো এখানে কি আসবে, ওয়ার্ক ডানটা তুমি ক্যালকুলেট করে নিতে পারো। হ্যাঁ, ওয়ার্ক ডান উইল বি ইন্টিগ্রাল অফ y এর জায়গায় x করে দাও, তাহলে কি হবে x স্কয়ার, আর dx এর জায়গায় dy করে দাও, ক্লিয়ার? প্লাস अगेन x স্কয়ার এর জায়গায় y করে দাও, তো y, আরে কি করলাম, কেন dy করব? হ্যাঁ, এটা dx ই থাকবে, তাই না? এটা সলভ হয়ে যাচ্ছে। ওয়ান্স দি পাথ ইজ গিভেন, নাও ইট ক্যান বি সলভ। ক্লিয়ার না? ক্লিয়ার নেই? পাথ যদি গিভেন না থাকতো তাহলে সলভ হতো না। এবার হচ্ছে যে কনজারভেটিভ ফোর্সেস, তো এটাই ডেফিনেশন না, যে কনজারভেটিভ ফোর্সেস এর ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে না, ওই জন্য আমাদের ওটা সলভ হচ্ছিল। তো দ্যাট ইজ দি মেথড টু চেক কনজারভেটিভ এন্ড নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? আশা করছি এত কিছু বলার পরে। কোথায় কোথায় কোথায়? এদিকে লিখে নিয়েছিল তো? এবার দেখো, এবার যদি আমি এই কোশ্চেনটাতে আসি, নাও দিস ইজ নট আ বিগ ডিল ফর ইউ, তাই না? দেখো এটা করার চেষ্টা করো এবার।
বুঝতে পেরেছো তো? সেশনটাতে কিছু লাভ হওয়া উচিত, দ্যাটস দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। এই যে 2 ঘন্টা তোমরাও ইনভেস্ট করছো, আমিও ইনভেস্ট করছি, যেন এটাতে দুজনেরই লাভ হয়। কিছু শিখে পরেই ঘর যাও, দ্যাট ইজ দি থিং আই ওয়ান্ট। ঠিক আছে? 2 ঘন্টা টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, রাইট? কিছু ভালো করে শিখে যাও, হ্যাঁ এক্সামে কমন পেলে তোমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমরা ইনভেস্ট করেছিলাম টাইম, এন্ড দ্যাট ইভেনচুয়ালি গেভ আস সামথিং ইজ রিটার্ন, বিকজ তোমরা তো 12th এর স্টুডেন্ট, 11 তো রিভাইজ করবে না। হ্যাঁ যদি হচ্ছে টুকটাক তো করে নাও। গট মাই পয়েন্ট? টুকটাক 11th এর জিনিসপত্র রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, না পারার থেকে তো বেটার না অ্যাকচুয়ালি, তাই না? যে গিয়ে পরে কিছু পারলামই না, আর হয়তো এখান থেকে কিছু এসে গেল, বেটার। নাও আই ক্যান গিভ দিস অ্যাজ হোমওয়ার্ক, আমার এটা সলভ করার কোনো ইচ্ছে নেই। মাইনাস কি, এটা কনস্ট্যান্ট ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, I1 I2 ফাইন্ড করবে, দুটোই এক্স ওয়াই চলে আসবে। ঠিক আছে? দুটোই এক্স ওয়াই চলে আসবে, তাহলে তুমি কি লিখবে? ওয়ার্ক ডান উইল বি ইকুয়ালস টু মাইনাস অফ কে ইন্টু এক্স ওয়াই ফ্রম লোয়ার লিমিট, কি বলেছে, ফ্রম এ কমা জিরো টু এ কমা এ। ক্লিয়ার? এটা কি হয়ে যাবে? মাইনাস অফ কে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ তো এ কমা এই তো লিখেছি, মাইনাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস জিরো। ঠিক আছে? এটা কারো কেউ যদি বুঝতে না পারো আমাকে জানি। I1 I2 এটা করো, তুমি পেয়ে যাবে ওয়াই ডিএক্স, ওয়াই বাইরে যাবে তাহলে ওয়াই এক্স আসবে, আর ওখানে এক্স হয় না, দুটোই। বুঝতে পারলে তো? I1 কি আসবে? ইন্টিগ্রাল অফ ওয়াই ডিএক্স। আর I2 কি আসবে? ইন্টিগ্রাল অফ এক্স ডিওয়াই। এটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, ওয়াই বাইরে যাবে, তাহলে এটাও হয়ে যাবে এক্স ওয়াই, তোমার জন্য এরকম এক্স ওয়াই লিখছি। আর এটাও এক্স হয় না, তো এখানে ওয়াই এক্স লিখতাম। কি বলো বলো বলো। ওখানে হয় না, এখানে তো আমাদের এই দুটো একটাই আসছে, ঠিক আছে, বাট একটু এখানে নিচে টুয়েলভ থেকে আরে ভগবান, আমরা ওয়ার্ক ডানটাকে এক্স ওয়াই লিখছি না, আমরা লিখছি ওয়ার্ক ডান ওয়াজ ইকুয়াল টু I1 প্লাস I2। এটাই তো ছিল ওয়ার্ক ডান, এটাই ছিল না, ইন্টিগ্রাল অফ ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ এক্স ডিওয়াই। আমরা I1 প্লাস I2 কে ক্লাব করতে পারি অ্যাজ এক্স ওয়াই। কি না, আমরা এই দুটোকে এইটা পেয়েছি তো। হ্যাঁ, এবার আমরা জানি যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজ নাথিং বাট ডি অফ এক্স ওয়াই। তাহলে এটাই তো I1 প্লাস I2 হয়ে গেল না? দেখো ইন্টিগ্রেট করো বোথ সাইডে, তাহলেই বুঝতে পেরে যাবে। এইদিকে ইন্টিগ্রেট করো, এখানেও ইন্টিগ্রেট করো, এখানেও ইন্টিগ্রেট করো। এটাই তো I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2 কি ছিল? ইন্টিগ্রাল অফ ডি অফ এক্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আরে এটাই তো I1, এটাই তো I2। তাহলে I1 প্লাস I2 কি ছিল? ইন্টিগ্রাল অফ ডি অফ এক্স ওয়াই। তাহলে I1 প্লাস I2 ইজ নাথিং বাট ইন্টিগ্রাল অফ ডি অফ এক্স ওয়াই। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন জানি দুশ্মন, মেরে দিল একজনকে। ওই জন্য আমি বললাম না, এই স্টেপটা তো আমরা স্কিপ করছি, বারবার থোড়ি এটা লিখবো। ক্লিয়ার? এবার না এখনো হয়নি? বলো তুমি বলো, তোমার ডাউট আছে এই যে। সারা রাস্তা দিতে পারবে। না বাকি আর কোনো রাস্তা নেই, এটা তো এত ইজি রাস্তা দেখানোর পরে তোমার যদি মনে হয় এটা টাফ, তাহলে কিছু করার, তাহলে একটু বই সই ঘাটো, এবার বইয়ের মেথডটা এবার দেখো, তাহলে বুঝতে পারবে। তখন তুমি আমাকে এসে বলবে যে স্যার এই মেথডটাই দেখান আরেকবার। একবার বইটই ঘাটো, তাহলে বুঝে যাবে যে কেমন করে করে। কেউ কেউ হিট অ্যান্ড ট্রায়াল দেয়, কেউ কেউ ওই কি পার্শিয়াল ডেরিভেটিভ করে মাইনাস অফ ডি ডিএক্স মাইনাস অফ ডি ডিওয়াই এরকম ভাবে করে। দিস ইজ দি বেস্ট মেথড নোন টু মি, মানে এটা স্টুডেন্টসরা বুঝতে পারে। প্রপার মেথডস আছে না সলভ করার, কোনো বুদ্ধি লাগাতে তো হয় না, বা স্টেপস আছে, স্টেপস করে সলভ কর। রাইট? আই হোপ, চলো এন্ড করি এখানে সেশনটা আজকে। আশা করছি কিছু শিখেছো, রাইট?